হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আইআইটি ম্যাথস একাডেমি। আইআইটি ম্যাথস একাডেমিতে তোমাদের স্বাগতম। তো আজকে তোমাদের আমি রিলেশন অ্যান্ড ফাংশন এই অধ্যায়টি নিয়ে এসেছি। তো তোমরা এই অধ্যায়টা একটু ধৈর্য নিয়ে দেখো, আমি এ টু জেড সুন্দরভাবে কভার করে দেব। প্রথমে কনসেপ্ট করাবো, তারপর হচ্ছে তোমাদের এসএনদের বুক থেকে যে অঙ্কগুলো রয়েছে সমস্ত অঙ্ক আমি করিয়ে দেব, ঠিক আছে? তো একটু ধৈর্য নিয়ে তোমার ক্লাসটা দেখতে থাকবে। একটাই ক্লাস নেব, এই একটাই ক্লাস তোমাদের কিন্তু প্রচুর হেল্প করবে, প্রচুর। তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। কিন্তু আমি আগেও বলছি, এখনও বলছি, আমার ক্লাসগুলো দেখতে হলে তোমাদের একটু ধৈর্য নিয়ে দেখতে হবে, ঠিক আছে? যেহেতু অনলাইনে ক্লাস করছো, ইউটিউবে এই ধরনের ক্লাস আমরা দিচ্ছি, তাই তোমাদের ধৈর্য নিয়ে ভাই দেখতে হবে। আর যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো এখানে, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। আর বন্ধুদের মাঝে শেয়ার করবে, ঠিক আছে? আর ভালো যদি লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ভালো অবশ্যই লাগবে, আমরা যেভাবে কন্টেন্ট প্রোভাইড করি ভালো লাগবেই লাগবে। দেখো তোমরা ধৈর্য ধরে, অবশ্যই ভালো লাগবে। চলো শুরু করা যাক। তো দেখো, ক্রমিক জোড় ও কার্টেসিয়ান গুণফল বা অর্ডার পেয়ার বা কার্টেসিয়ান প্রোডাক্ট, এই জিনিসটা তোমাদের প্রথমে বুঝতে হবে। রিলেশন আমরা যে স্টার্ট করব, এই রিলেশন পড়ার আগে তোমাদের অর্ডার পেয়ার অ্যান্ড কার্টেসিয়ান প্রোডাক্ট কী জিনিস সেটা তোমাদের ভালো করে বুঝতে হবে। তো প্রথমে দেখো, ক্রমিক জোড় বা অর্ডার পেয়ার জিনিসটা কি কি বলছে দেখো, দুটি বস্তু বা পথ এ ও বি যদি এ কমা বি আকারে যুগলবদ্ধ করা হয়, যেখানে এ প্রথম পদ এবং বি দ্বিতীয় পদ হিসেবে থাকে, তবে এ কমা বি আকারকে এ ও বি এর ক্রমিক জোড় বলা হয়। বোঝা গেল? মানে পৃথিবীর যে কোনো দুইটা বস্তু, সেটা যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই আকারে থাকে, এখানে একটা বস্তু কমা এখানে একটা বস্তু, এই যে জিনিসটা, এটাকেই কিন্তু বলা হয় অর্ডার পেয়ার, ঠিক আছে? এই যে এখানে ওইটাই বলছে, দেখো, দুটি বস্তু বা পথ, এগুলো একটা করে বস্তু বা পদ হতে পারে, এ ও বি, এ কমা বি আকারে যুগলবদ্ধ আকারে, অর্থাৎ যুগলবদ্ধ মানে দুইটা করে, অর্থাৎ এখানে একটা থাকলো, যেখানে এ প্রথম পদ এবং বি দ্বিতীয় পদ হিসেবে থাকে, তবে এ কমা বি আকারকে এ ও বি এর ক্রমিক জোড় বলা হয়। অর্থাৎ এখানে এ থাকবে, এখানে বি থাকবে। ক্লিয়ার? যদি একটা জিনিস মনে রাখবে, যদি এ নট ইকুয়াল বি হয়, তাহলে কিন্তু তুমি কখনোই বলতে পারবে না যে এ কমা বি ইকুয়াল হয়ে যাবে বি কমা এ। ক্লিয়ার? যদি এইটা হয়, বোঝা গেল? অর্থাৎ অর্থাৎ আমি যদি বলি, দেখো, আমি যদি এইরকমটা বলি যে 2,3 আর হচ্ছে 3,2, ঠিক আছে, এরা কি সেম অর্ডার পেয়ারে রয়েছে? তোমরা বলবে না, এটা কিন্তু সেম অর্ডার পেয়ারে নেই। কারণ তোমরা দেখো 2 আর 3, তোমরা যদি 2 আর 3কে লাইনে বসাও, ঠিক আছে, 2 আর 3কে যদি তোমরা ক্রমিক জোড় আকারে প্রকাশ করো, দ্বিমাত্রিক তলে যদি এই দুটোকে বসাও, 2 আর 3কে, বা 3 আর 2কে, তারা কি একই বিন্দুতে ছেদ করবে? একই জায়গায় থাকবে? নিশ্চয়ই না। তো ওইটাই এখানে 2 আর 3 আর 3 আর 2 কিন্তু সেম অর্ডার পেয়ারে নেই, এটা মাথায় রাখবে। ক্লিয়ার? তাহলে অর্ডার পেয়ার কি জিনিস, এই জিনিসটা তোমাদের বোঝা হয়ে গেল। অর্ডার পেয়ার কি জিনিস, পৃথিবীর যে কোনো দুইটা বস্তু যদি এই যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে এখানে প্রথম বস্তুটা, এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু রাখলে, তাহলে এই দুটো বস্তু কিন্তু অর্ডার পেয়ারে থাকলো। বোঝা গেল? এইটুকু জিনিসই তোমাদের জানতে হবে অর্ডার পেয়ারের। ক্লিয়ার? আচ্ছা, তারপরে চলো, তারপর কি বলছে, দুটি ক্রমিক জোড়ের সমতা, মানে দুইটা ক্রমিক জোড় বা অর্ডার পেয়ার কখন সমান হতে পারে, দুইটা ক্রমিক জোড় বা অর্ডার পেয়ার কখন সমান হয়। দেখো, এখানে এ কমা বি দিলাম, এখানে সি কমা ডি দিলাম। আচ্ছা, এই দুটো অর্ডার পেয়ার কখন সমান হবে? যখন এর প্রথম পদটা আর এর প্রথম পদটা সমান হবে, আর এর প্রথম পদটা আর এর প্রথম পদটা সমান হবে। অর্থাৎ এখানে এ আর সি এবং বি আর ডি যখন সমান হবে, তখন বলবো যে এই ক্রমিক জোড় দুটো সমান। হ্যাঁ কি না ভাই? 2 আর 3 আছে, এখানে দিলাম 3 আর 4, এই অর্ডার পেয়ার দুটো কি সমান? না। কারণ কি, সমান হতে গেলে তাদের যে এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলোও কিন্তু সমান হতে হবে, অর্থাৎ পথগুলোও কিন্তু সমান হতে হবে। অর্থাৎ এখানে দেখো, এখানেও 2 থাকতে হবে,
এখানেও 3 থাকতে হবে, তখনই আমরা বলবো কি এই দুটো অর্ডার পেয়ার সমান। ক্লিয়ার? খুবই সিম্পল জিনিস, জাস্ট বুঝে বুঝে যাও, দেখবে অঙ্ক যখন করব হেল্প হবে। এবার আসো কার্টেশীয় গুণফল বা কার্টেশিয়ান প্রোডাক্ট। কার্টেশীয় গুণফল এইটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। তুমি যদি এই জিনিসটা বুঝে যাও তাহলে কিন্তু তুমি রিলেশনের প্রায় 40% জিনিস বুঝে গেছো। ক্লিয়ার? তো দেখো কার্টেশিয়ান গুণফল বা কার্টেশিয়ান প্রোডাক্ট কি, কার্টেশীয় গুণফল বা কার্টেশিয়ান প্রোডাক্ট কি কি বলছে, যদি এ ও বি যে কোনো দুটি সেট হয় এবং এমনভাবে বিভিন্ন ক্রমিক জোড় গঠন করা হয় যাতে প্রতিটি ক্রমিক জোড়ের প্রথম পদ এ সেটের এবং দ্বিতীয় পদ বি সেটের সদস্য হয়, তবে গঠিত সকল ক্রমিক জোড়ের সেটকে এ ও বি এর কার্টেশীয় গুণফল বলা হয়। কি বললাম? কিছুই মাথায় আসলো না, তাই না? দেখো দুইটা সেট আছে ভাই, এ একটা সেট এবং বি একটা সেট আছে। ক্লিয়ার? এ একটা সেট আর বি একটা সেট আছে। এবার এই দুটো সেটের ক্রমিক জোড় বলতে এ সেটে ধরো এ সেটে এলিমেন্ট আছে, ধরো এ সেটে এলিমেন্ট আছে 1 2 3। ক্লিয়ার? আর বি সেটে এলিমেন্ট আছে, ধরো আমি বললাম বি সেটে আছে হচ্ছে 4 5 6, এই এলিমেন্টগুলো আছে। তো এই দুটো সেটের কার্টেশীয় গুণফল আমরা দেখো কিভাবে প্রকাশ করবো, আগে এক্সাম্পলটা বুঝে নাও, তারপর আমরা ডেফিনেশনে আসবো। কার্টেশীয় গুণফল এইভাবে প্রকাশ করা হয়, সেট দুটোকে গুণ করা হয়, এ গুণ বি। ক্লিয়ার? গুণ করে কিভাবে পদগুলোকে রিপ্রেজেন্ট করা হয়, দেখো এর প্রথম পদটা নেব, এর প্রথম পদটা নেব, প্রথমে 1,4, অর্থাৎ অর্থাৎ কি করবো জানো, অর্থাৎ এখানে তোমাদের হচ্ছে ক্রমিক জোড় আকারে সাজাতে হবে, প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে নিয়ে ক্রমিক জোড় আকারে সাজাতে হবে। তাহলে 1,4 হলো, তারপর 1 নিয়ে 1 আর 5 নাও, তাহলে 1,5, তারপর 1 আর 6 নাও, তাহলে 1,6, তারপর এখানে 2 4, তাহলে 2,4, তারপর 2 5, 2,5, তারপর হচ্ছে 2,6। ক্লিয়ার? এর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে এর প্রত্যেকটা এলিমেন্ট নেবে। তারপর হচ্ছে 3,4, তারপর 3,5 আর হচ্ছে 3,6। বোঝা গেল? এই যে এ ক্রস বি আকারের যে সেটটা পেলাম, এটা কিন্তু একটা সেট, এটা কিন্তু একটা সেট। কি রকম সেট? ক্রমিক জোড় আকারের এলিমেন্টের সেট। দেখো এই এলিমেন্টগুলো কি আকারে রয়েছে, ক্রমিক জোড় আকারে রয়েছে, হ্যাঁ কি না, অর্ডার পেয়ার আকারে রয়েছে। এই যে প্রথম সেটটা এবং দ্বিতীয় সেটটা এইভাবে রিপ্রেজেন্ট করে আমরা যে সেটটা পেলাম, এই জিনিসটাই কিন্তু কার্টেশিয়ান প্রোডাক্ট। এই দুটো সেটের কার্টেশিয়ান প্রোডাক্টটা কিন্তু এইটা, এটা কিন্তু একটা সেট, মাথায় রাখবে এই জিনিসটা কি, এটা কিন্তু একটা সেট, কিন্তু সেটের এলিমেন্টগুলো কি আকারের আছে, অর্ডার পেয়ার আকারে রয়েছে। ক্লিয়ার? দেখো ডেফিনেশনে ওই জিনিসটাই বলা হয়েছে যে দুটি সেট এ ও বি যে কোনো দুটি সেট হয় এমনভাবে বিভিন্ন ক্রমিক জোড় গঠন করে, দেখো ক্রমিক জোড় গঠন করেছে কিনা সেটের এলিমেন্টগুলো, যাতে প্রতিটি ক্রমিক জোড়ের প্রথম পদ এ সেটের, প্রথম পদটা করে কোন সেটের আসবে, দেখো প্রথম পদটা করে দেখো এ সেটের, এই যে 1 1 1 2 2 2 3 3 3, এগুলো কি এ সেটের পদ। এবং দ্বিতীয় যে পদগুলো রয়েছে, দ্বিতীয় পদগুলো কোন সেটের, বি সেটের। এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে। দেখো দ্বিতীয় পদ বি সেটের সদস্য হয়, তবে গঠিত সকল ক্রমিক জোড়ের সেটকে, গঠিত সকল ক্রমিক জোড়ের সেটকে এ ও বি এর কার্টেশীয় গুণফল বলা হয়। এই যে সেটটা পেলাম, এই যে সেটটা পেলাম গঠিত সকল ক্রমিক জোড়ের সেট, সেটাকে এ আর বি এর কার্টেশীয় গুণফল বলা হয়। বোঝা গেল? তো কার্টেশীয় গুণফল কিন্তু দুইটা সেটের কার্টেশীয় গুণফল কিন্তু একটা সেট, এটা মাথায় রাখবে। দেখো এটাকে এইভাবে প্রকাশ করা হয় যে এ ক্রস বি, এখানে এই ধরনের এলিমেন্টগুলো থাকবে, এক্স কমা ওয়াই আকারের এলিমেন্টগুলো থাকবে, যেখানে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি। ঠিক আছে? এটা কিন্তু ম্যাথমেটিক্যালি এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। বোঝা গেল? কোনো অসুবিধা আছে? নেই? আচ্ছা, কার্টেশীয় গুণফল কোনো অসুবিধা নেই। তাহলে এবার চলো, এবার ধরো আমি তোমাদের একটা দুটো সেট দিচ্ছি, এই একটা সেট হচ্ছে 1,2,3 আর হচ্ছে সরি 1,2,3 না, ধরো এ একটা সেট দিলাম এ কমা বি কমা সি, আর বি একটা সেট দিলাম যেখানে রয়েছে 1,2। তাহলে এই দুটো সেটের কার্টেশীয়
প্রোডাক্ট বের করো তো, কার্টেশিয়ান প্রোডাক্ট অর্থাৎ এ ক্রস বি করো তো। তাহলে কি হবে, ওই যে ক্রমিক জোড়গুলো বানাবো এ আর বি সেটের, এ আর বি সেটকে নিয়ে ক্রমিক জোড়গুলো বানাবো, যার প্রথম পদটা হবে ক্রমিক জোড়ের প্রথম পদটা হবে এ সেটের পদ এবং দ্বিতীয় পদটা হবে বি সেটের পদ। তাহলে কি কি হবে, এর প্রথম পদের সঙ্গে এগুলো আগে, এর দ্বিতীয় পদগুলো নেওয়া আগে, এ কমা 1 হলো একটা, তারপর কি হবে এ কমা 2, এ হয়ে গেল, তারপর বি দিয়ে, তাহলে বি কমা 1, তারপর বি কমা 2, বি হয়ে গেল, এবার সি দিয়ে দেখো সি কমা 1 আর হচ্ছে সি কমা 2, এটা কিন্তু কমা, হ্যাঁ সি কমা 2, ক্লিয়ার। এই যে এটাই কিন্তু কার্টেশিয়ান প্রোডাক্ট আর এটা একটা সেট। এবার তোমরা ভাই বি ক্রস এ করো তো। এবার কিন্তু প্রথম সেট কোনটা আছে, বি, আর দ্বিতীয় সেট আছে এখানে এ, তাহলে বি ক্রস এ মানে এবার প্রথম এলিমেন্টগুলো কিন্তু বি এর এলিমেন্টগুলো নেব, তারপর দ্বিতীয় যে এলিমেন্টগুলো সেটা হচ্ছে এর এলিমেন্টগুলো নেব, কারণ আমরা এবার করছি আমরা বি ক্রস এ করেছি। তাহলে প্রথম এখানে যে ক্রমিক জোড়গুলো আসবে তার প্রথম এলিমেন্টগুলো বি এর এলিমেন্ট হবে, ঠিক আছে। তাহলে 1 দিয়ে দেখো 1 কমা এ লিখবো এখানে 1 কমা এ, তারপর কি লিখবো ভাই 1 কমা বি, তারপর লিখবো 1 কমা সি, ক্লিয়ার। তারপর দেখো তারপর 2 দিয়ে দেখো 2 কমা এ, তারপর হচ্ছে 2 কমা বি, তারপর হচ্ছে 2 কমা সি। বোঝা গেল এতটা ক্লিয়ার সবার। এবার দেখো এ ক্রস বি আর বি ক্রস এ যে আমরা সেট দুটো পেলাম, এই দুটো সেট কি সমান, এই দুটো সেট কি সমান ভাই, সমান কিন্তু না। দেখো এর এলিমেন্ট আর এর এলিমেন্ট এক না, কিন্তু এলিমেন্টগুলো কিন্তু আলাদা। আমি এর আগেও বলেছিলাম, একটু আগে বললাম কি না, এ কমা বি নট ইকুয়াল বি কমা এ, এই দুটো ক্রমিক জোড় কিন্তু সমান না। কেন সমান না, কারণ সমান হতে গেলে এর যে প্রথম পদ এর প্রথম পদের সঙ্গে সমান হতে হবে এবং এর প্রথম পদ এর দ্বিতীয় পদ এর দ্বিতীয় পদের সঙ্গে সমান হতে হবে, ঠিক আছে। কিন্তু তুমি এখানে লক্ষ্য করো তো, এটার সঙ্গে এটা মেলাও তো, এখানে এ আছে প্রথম পদ, এখানে প্রথম পদ কি আছে 1 আছে, সমান না। তাহলে এই দুটো সেট কি সমান, সমান কিন্তু না। তাহলে এ ক্রস বি নট ইকুয়াল বি ক্রস এ, বোঝা গেল। তাহলে এই যে এ আর বি দুইটা যদি তোমাকে সেট দেয়, দিয়ে যদি বলে যে এই দুটো সেটের কার্টেশিয়ান প্রোডাক্ট করলাম এ ক্রস বি এবং বি ক্রস এ, তাহলে এই দুটো কি সমান হবে, তুমি কি বলবে, এই দুটো কিন্তু সমান ইন জেনারেল হবে না, কিন্তু জেনারেলি কিন্তু এটা হবে না, ক্লিয়ার। যদি সেটের এলিমেন্টগুলো সমান হয় তাহলে হতে পারে, ক্লিয়ার। চলো এবার দেখো কার্টেশীয় গুণফলের উপপাদ্য সংগ্রহ। এবার কিছু উপপাদ্য রয়েছে, সেই উপপাদ্যগুলো দেখো, এগুলো জাস্ট উপপাদ্যগুলো মনে রাখবে, অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। হ্যাঁ এই যে দেখো থিওরেম নাম্বার 1 একটু আগে করালাম, এটা এই মানে আগের যে অঙ্কটা করালাম, এ ক্রস বি ইকুয়াল বি ক্রস এ হবে যদি এ সমান সমান বি হয়, অর্থাৎ সেট দুটো যদি সমান হয় তাহলেই তুমি বলতে পারবে যে এ ক্রস বি সমান সমান বি ক্রস এ, আদারওয়াইজ কিন্তু তুমি বলতে পারবে না, আদারওয়াইজ কিন্তু দেখো নট ইকুয়াল টুই হবে। তুমি যদি 1,2 নাও একটা সেট এ আর বি সেটটা যদি নাও 1,2, তাহলে তুমি যদি এ ক্রস বি করো তাহলে কি পাবে 1,1 1,1 1,2 2,1 আর হচ্ছে 2,2, ক্লিয়ার। আর বি ক্রস এ কী পাবে, বি ক্রস এ পাবে হচ্ছে এর বি ক্রস এ কী পাবে, প্রথম এলিমেন্ট এবার আসবে বি সেটের, তাহলে 1,1, তারপর হচ্ছে 1,2, তারপর এখানে 2 নাও, এখানে 1 নাও, তাহলে 2,1, তারপর এখানে 2 নাও, এখানে 2 নাও, 2,2, ক্লিয়ার। এবার দেখো এ ক্রস বি এবং বি ক্রস এ প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে এর প্রত্যেকটা এলিমেন্ট সমান হয়ে গেল। কেন কারণ আমরা সেট দুটো দেখো, এখানে এই যে সেটটা, এখানে যে এ সেটটা এবং আমরা যে বি সেটটা নিয়েছি, সেট দুটো সমান নিয়েছি, যার ফলেই কিন্তু এ ক্রস বি অ্যান্ড বি ক্রস এ সমান হয়েছে, ক্লিয়ার। আচ্ছা আদারওয়াইজ কিন্তু হবে না, আদারওয়াইজ কিন্তু যদি সেট দুটো সমান না হয় তাহলে কিন্তু এই যে এ ক্রস বি যে দেওয়া আছে সেটা কিন্তু নট ইকুয়াল বি ক্রস এ হবে, যেটা হচ্ছে যে আমি আগের যে এক্সাম্পলটা দিলাম, এই যে এক্সাম্পলটা, যখন এ আর বি সমান নয় তখন কিন্তু এ ক্রস বি নট ইকুয়াল বি ক্রস এ, ক্লিয়ার। আচ্ছা দেখো এ ক্রস দ্বিতীয় যে থিওরেমটা বলেছি, এগুলো জাস্ট তোমাদের মনে রাখতে হবে, এ ক্রস বি এবং বি ক্রস এ উভয় সেটেই সমান সংখ্যক পদ থাকবে। হ্যাঁ সমান সংখ্যকই তো পদ থাকবে। দেখো আমরা এ ক্রস বি করেছি এবং বি ক্রস এ করেছি, এ ক্রস বিতে কটা পদ রয়েছে, 1 2 3 4টা,
বি ক্রস এতেও কটা পদ রয়েছে, একটা দুটো তিনটা চারটা সমান সংখ্যক পদ রয়েছে। বা তুমি যদি এইটা এক্সাম্পল দেখো, দেখো এ আর বি নিয়েছি, এ ক্রস বি করেছো, কটা পদ পেয়েছো, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা। তুমি বি ক্রস এ করেছো, কটা পদ পেয়েছো, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা, তাহলে সমান সংখ্যক পদ রয়েছে। তাহলে এ ক্রস বিতেও যেটা যতটা পদ থাকবে, বি ক্রস এতেও কিন্তু ততটাই পদ থাকবে, সমান সংখ্যক পদ থাকবে। ক্লিয়ার? চলো এগুলো মনে রাখবে। দেখো থিওরেম নাম্বার 3 কি বলছে, যদি এ ও বি দুটি বিচ্ছিন্ন বা ডিসজয়েন্ট সেট হয়, তাহলে কিন্তু এ ক্রস বি এবং বি ক্রস ও কি হবে, বিচ্ছিন্ন সেট হবে, বিচ্ছিন্ন সেট হবে। ক্লিয়ার? তোমাকে যদি এ এবং বি দুইটা ডিসজয়েন্ট সেট দেয়, অর্থাৎ তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট পাবে না তুমি। ক্লিয়ার? তাহলে তুমি যদি এ ক্রস বি করো অথবা বি ক্রস এ করো, তাহলেও কিন্তু তাদের সে দুটোও কিন্তু কি হবে, সে দুটোও কিন্তু বিচ্ছিন্ন সেট হবে। বুঝতে পারছো? ডিসজয়েন্ট সেট হবে। তারপর দেখো থিওরেম নাম্বার 4, যদি এ বা বি এর যে কোনো একটি শূন্য সেট হয়, তাহলে কিন্তু তাদের যে ক্রস প্রোডাক্ট অর্থাৎ এ ক্রস বি কার্টেশিয়ান প্রোডাক্ট সেটা কিন্তু ফাই হয়ে যাবে, অর্থাৎ এ ক্রস বি যে সেটটা এটাও কিন্তু ফাই হয়ে যাবে। যদি এ এবং বি এর যে কোনো একটি অসীম সেট হয়, তাহলে কিন্তু এ ক্রস বিও কিন্তু অসীম সেট হয়ে যাবে। ক্লিয়ার? এগুলো মনে রাখতে হবে জাস্ট। দেখো থিওরেম নাম্বার 5, একটি প্রদত্ত সসীম সেট এর সঙ্গে একই সেট এর কার্টেশীয় গুণফল এ ক্রস এ দ্বারা প্রকাশ করা হয়। তোমাকে যদি এমন একটা অঙ্ক দেয়, শুধুমাত্র এ সেট দিয়েছে, দিয়ে তোমাকে রিলেশন দিয়ে দিয়েছে, তাহলে তোমাকে বুঝতে হবে সেখানে এ ক্রস এর কথা বলেছে। ঠিক আছে? সেখানে কিন্তু তোমাকে এ ক্রস এর কথা বলেছে। তোমাকে একটা অঙ্ক দিল, সেখানে এ সেট দিল এবং একটা রিলেশন দিল, তোমাকে বুঝতে হবে সেখানে এ ক্রস এর কথা বলেছে। ক্লিয়ার? ওটাই বলছে, একটি প্রদত্ত সেট এর সঙ্গে একই সেট, একটা প্রদত্ত সেট এ আছে, তার সঙ্গে ওই সেটটারই কি করছে, কার্তেশীয় গুণফল করেছে, তাহলে সেটাকে প্রকাশ করা হয় এ ক্রস এ আকারে। ক্লিয়ার? তারপর দেখো 6 নম্বর কি বলছে, যদি এ সেটে এম সংখ্যক এবং বি সেটে এন সংখ্যক পদ থাকে, তাহলে এ ক্রস বি সেটেও এম এন সংখ্যক পদ থাকবে। ক্লিয়ার? এটা মনে রাখবে। তারপর থিওরেম নম্বর 7 কি বলছে, তিনটি সেট এ বি সি এর কার্তেশীয় গুণফল হলো এ ক্রস বি ক্রস সি। এবার তিনটা সেট আছে, তিনটা সেটের ক্ষেত্রে কি হবে, এই যে এক্স কমা ওয়াই কমা জেড, যেখানে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি এবং জেড বিলংস টু সি, জেড সিটে থাকবে। মানে আমরা এর আগের যে অঙ্কগুলো করালাম দুটা সেট দিয়ে করিয়েছি, এখানে তিনটা সেট আছে, তিনটা সেটের ক্ষেত্রে কার্তেশীয় গুণফল এইভাবে প্রকাশ করা হয়। ক্লিয়ার? থিওরেম নম্বর 8 দেখো কি বলছে, যদি এ ইজ এ সাবসেট অফ বি এবং সি যে কোনো একটি সেট হয়, তাহলে কিন্তু আমরা এইটা লিখতে পারি, এ ক্রস বি, এ ক্রস সি ইজ এ সাবসেট অফ বি ক্রস। ক্লিয়ার? তারপর দেখো, যদি এ ইজ এ সাবসেট অফ বি এবং সি ইজ এ সাবসেট অফ ডি হয়, তবে কিন্তু এগুলো আমরা করব, কিন্তু যখন অঙ্কগুলো করবো বুঝতে পারবে, এ ক্রস সি ইজ এ সাবসেট অফ বি ক্রস ডি লেখা যায়। ক্লিয়ার? থিওরেম নম্বর 10 কি বলছে, যদি এ বি সি যে কোনো তিনটি সেট হয়, তাহলে কিন্তু এ ক্রস বি ইউনিয়ন সি ইকুয়াল এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি হবে। ওই যে তোমরা যে আমি যে সেটের মধ্যে করিয়েছি না ডিস্ট্রিবিউটিভ ল, সেই রকমই কিন্তু এই জিনিসটা। দেখো এ ক্রস বি রয়েছে, বি ইউনিয়ন সি আছে, তুমি প্রথমে এ ক্রস বি করবে, এই যে ইউনিয়নটা তাদের মাঝখানে দিয়ে দেবে, তারপর এর সঙ্গে সি ক্রস করবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে চলো, তারপরে 11 নম্বর থিওরেম, যদি এ বি সি যে কোনো তিনটি সেট হয়, তাহলে কি লেখা যায়, এইভাবে লেখা যায়। ক্লিয়ার? এ ক্রস বি, এইবার ইন্টারসেকশনটা কিন্তু মাঝখানে চলে আসবে। বুঝা গেল? তারপর দেখো, যদি এ বি সি ডি চারটা সেট হয়, তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস ডি, এটাকে কিন্তু এইভাবে লেখা যায়। ক্লিয়ার? যদি এ বি সি যে কোনো তিনটি সেট হয়, তাহলে কিন্তু এই জিনিসটাকে এইভাবে লেখা যায়, এ ক্রস বি, মাইনাসটা দেখো, এই যে মাইনাসটা মাঝখানে চলে আসবে। বোঝা গেল? এই 13টা থিওরেম, এগুলো তোমাদের জাস্ট মনে রাখতে হবে, আর কিছু না। এবার চলো আমরা কিছু অঙ্ক করব। দেখো উদাহরণ নম্বর 1 কি বলছে, উদাহরণ নম্বর 1 বলছে যে এ তোমাকে একটা সেট দিয়ে দিয়েছে এবং বি একটা সেট দিয়েছে, দেখো এটা, এবং সি একটা সেট দিয়েছে এটা। এবার তোমাকে এগুলো নির্ণয় করতে বলেছে। আচ্ছা, প্রথমে একটা কাজ করো, আমরা 1 নম্বরটা করবো। হ্যাঁ, প্রথমে যে 1 নম্বরটা রয়েছে এ ক্রস বি করব ইউনিয়ন বি ক্রস সি করব। আচ্ছা, প্রথমে এ ক্রস বি করো, প্রথমে এ ক্রস বি করো। তাহলে এ ক্রস বি যদি করি, তাহলে কি হবে বলো তো, 1,4, এই যে এটা এ এটা বি, তাহলে 1,4 হলো, তারপর 1 এর সঙ্গে 5 নাও, তাহলে 1,5, তারপর 4,4, তাহলে 4,4। আশা করছি এইটুকু, এগুলো এবার তোমরা বুঝতে পারছো, 4,5। ক্লিয়ার? তারপর আর কি নেব, হয়ে গেল, এ ক্রস বি হয়ে গেল। মানে এ ক্রস বি মানে কি,
এর যে প্রথম এলিমেন্টটা সেটা এ থেকে আসবে এবং দ্বিতীয় এলিমেন্টটা করে বি থেকে আসবে, সেটাই আমরা করলাম এখানে। আচ্ছা, এবার বি ক্রস সি বের করো তো। বি ক্রস সি যদি করো তাহলে কি হবে? বি ক্রস সি যদি করো তাহলে 4,5 4,7 5,5 5,7 এটাই হবে। তাহলে এবার এটা আমরা এখানে লিখব 4,5 4,7 তারপর 5,5 তারপর হচ্ছে 5,7। ক্লিয়ার? এবার দেখো ভাই, আমরা এ ক্রস বি অ্যান্ড বি ক্রস সি বের করেছি, কিন্তু আমাদের বের করতে বলেছে এ ক্রস বি ইউনিয়ন বি ক্রস সি। তাহলে এটাই এখানেই করিয়ে দিই আমরা। দেখো, তাহলে ইউনিয়ন মানে কি? এখানকার এ ক্রস বির যে এলিমেন্টগুলো আছে এবং বি ক্রস সির যে এলিমেন্টগুলো পেয়েছি প্রত্যেকটা এলিমেন্ট নেব, শুধুমাত্র রিপিট যেটা করবে সেটাকে বাদ দিয়ে দেবো, সেটাকে একটাই নেব, একবার নেব, রিপিট এলিমেন্ট নেব না। ক্লিয়ার? দেখো 1,4 একবারই আছে, সেটা নিলাম এখানে। তারপর দেখো 1,5 আছে, 1,5 নেব। তারপর 4,4 আছে, তাহলে 4,4 নেব। তারপর দেখো 4,5 এখানেও আছে, দেখো এখানেও 4,5 আছে, কিন্তু দুইবার কিন্তু আমরা নেব না, শুধু একবারই 4,5 নেব। ঠিক আছে? ও 4,4টা লিখি নেই না, এখানে আগে 4,4টা লিখে নেই। তাহলে 4,4 তারপর 4,5 একবারই নেব। তারপর হচ্ছে 4,7 তারপর 4,7 তারপর হচ্ছে 5,5 তারপর আর কি আছে 5,7। ক্লিয়ার? এইটাই কিন্তু হয়ে গেল এ ক্রস বি ইউনিয়ন বি ক্রস সি। ক্লিয়ার? ওই যে তোমাদের আমি সেটের মধ্যে করাই নাই যে এখানে এ একটা সেট আছে, এখানে বি একটা সেট আছে, তাদের এলিমেন্টগুলোর ইউনিয়ন করলে কি হয়? প্রত্যেকটা এলিমেন্ট নেব, কিন্তু যেটা রিপিট করবে সেটা শুধুমাত্র একবার নেব। তো এটাই আমরা এখানে করলাম। এখানে এ ক্রস বি আকারে রয়েছে সেটটা, আর বি এই সেটটা রয়েছে বি ক্রস সি আকারে। সিস্টেমটা কিন্তু এই একই। এবার দেখো ইন্টারসেকশন বের করতে বলেছি। ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে কমন। দেখো এ ক্রস বি আর বি ক্রস সি এর ইন্টারসেকশন বের করতে বলেছে। আচ্ছা, আমরা যে এ ক্রস বি এবং বি ক্রস সি বের করেছি তার মধ্যে কমন এলিমেন্ট কি আছে দেখো তো। এটা এবং এটার মধ্যে কমন কি রয়েছে? শুধুমাত্র দেখো 4,5 এখানেও আছে, 4,5 এখানেও আছে। তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস সি, এটার আনসারটা কি হয়ে যাবে? শুধু কমন এলিমেন্টটা আসবে, সেটা কি 4,5। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, চলো পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেনটা কি বলছে। এই কোশ্চেনটা বলছে যে যে এ ইকুয়াল, দেখো তোমাকে একটা সেট দিয়ে দিয়েছে, বি ইকুয়াল দিয়ে দিয়েছে, এস ইকুয়াল দিয়ে দিয়েছে, টি ইকুয়াল দিয়ে দিয়েছে। দেখো কিছুই না, সোজা অঙ্ক, আগের অঙ্কটার মতোই। এ ক্রস বি বের করো, এস ক্রস টি বের করো, দেখো এই দুটো সমান হয় কিনা। দেখো এ ক্রস বি প্রথমে বের করো, তাহলে কি হবে? এ ক্রস বি বের করলে 1,2 তারপর 1,3 তারপর 1,4, ঠিক আছে? তারপর হচ্ছে 2,2 2,3 তারপর হচ্ছে 2,4 তারপর 3,2 3,3 হচ্ছে 3,4। এগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। ক্রস প্রোডাক্ট, কার্টেশিয়ান প্রোডাক্ট, তাই না? আচ্ছা, এবার এ ক্রস বি হলো, এবার এস ক্রস টি বের করো। তাহলে এস ক্রস টি যদি বের করি তাহলে কি হবে? এস ক্রস টি অর্থাৎ 1,2 তারপর হচ্ছে 1,4 তারপর হচ্ছে 1,5। এখানকার 1 এলিমেন্টের সঙ্গে প্রথমে এই এলিমেন্টগুলো নেব, ঠিক আছে? তাহলে 1,5, তাহলে 1 দিয়ে হয়ে গেল। এবার 3 দিয়ে নাও, 3,2 3,4 3,5 লেখো। 3,2 3,4 তারপর হচ্ছে 3,5। ক্লিয়ার? এবার 4 দিয়ে দেখো, 4,2 4,4 4,5, তাহলে 4,2 4,4 তারপর হচ্ছে 4,5। ক্লিয়ার? আচ্ছা, এবার এবার দেখো ইন্টারসেকশন বলেছে। এ ক্রস বি ইন্টারসেকশন বি এস ক্রস টি, তাই তো? এ ক্রস বি ইন্টারসেকশন তোমাকে বের করতে হবে এস ক্রস টি। তাহলে আমাকে বলো এখানে কি হবে? কমন দেখো তুমি, ইন্টারসেকশন মানে কি? কমন। দেখো এখানে এই যে এই এলিমেন্টটা আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি, দেখো এখানেও 1,2 আছে, এখানেও 1,2 আছে, তাহলে ইন্টারসেকশনের মধ্যে 1,2 চলে আসবে। ক্লিয়ার? এখানে 1,3 আছে, এই জায়গাটাতে কোথাও 1,3 আছে? নেই, তাহলে সেটাকে আমরা আনবো না। এবার দেখো 1,4 এখানেও আছে, এখানেও 1,4 আছে, তাহলে 1,4 আসবে। ক্লিয়ার?
তারপর 2,2 এখানে নেই, 2,3 এখানে আছে, এখানে নেই, 2,4 এখানে আছে, এখানে নেই, 3,2 আচ্ছা দেখো এই যে 3,2 এখানে আছে, 3,2 এখানেও আছে, তাহলে 3,2 আসলো। তারপর দেখো 3,3 এখানে আছে, এখানে নেই, তারপর 3,4 এখানে আছে, এখানে 3,4 আছে, এই যে আছে, তাহলে এখানেও 3,4 চলে আসবে। ক্লিয়ার? তাহলে এতটুকু আমাদের হয়ে গেল। জাস্ট কি করলাম, কমন ইন্টারসেকশন আছে না, কমনগুলো নিলাম আমরা। এবার ভাই এ ইন্টারসেকশন এস গুণ বি ইন্টারসেকশন টি বলছে। এ ইন্টারসেকশন এস, প্রথমে এ ইন্টারসেকশন এস বের করো। এইটা আমাদের আসলো, এটা আমরা দেখো অন্য কালার দিয়ে মার্ক করে রাখছি, ঠিক আছে? এইটা ইকুয়াল আমাদের দেখাতে হবে এইটা, ঠিক আছে? দেখো এবার আমরা কি করব, এবার দেখো এ ইন্টারসেকশন এস বের করো। প্রথমে এ ইন্টারসেকশন এস বের করো। এ ইন্টারসেকশন এস যদি বের করি, তাহলে দেখো এ আর এস এর মধ্যে কমন কি আছে, এর মধ্যে 1 আছে, এস এর মধ্যেও 1 আছে, তাহলে 1 আসবে। এর মধ্যে 3 আছে, এস এর মধ্যেও 3 আছে, তাহলে 3 আসবে। তাহলে 1 আর 3 হচ্ছে কমন আছে এই দুটোর মধ্যে। ক্লিয়ার? তারপর বি ইন্টারসেকশন টি বের করো। তাহলে বি ইন্টারসেকশন টি যদি আমরা বের করি, তাহলে বি আর টি এর মধ্যে কমন দেখো তো কি আছে, 2 2 4 4, অর্থাৎ 2 আর 4 কমন আছে, তাই তো? 2 আর 4 কমন আছে। এবার এদের মধ্যে ক্রস প্রোডাক্ট বের করতে বলেছে, মানে কার্টেসিয়ান প্রোডাক্ট, এ ইন্টারসেকশন এস গুণ বি ইন্টারসেকশন টি বের করতে বলেছে, তাই তো? দেখো এবার কিছুই না, এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে এ ইন্টারসেকশন এস গুণ বি ইন্টারসেকশন টি। তাহলে করো ভাই, এখানে 1,3 আছে, এখানে 2,4 আছে, তাহলে 1 দিয়ে প্রথমে 1,2 হবে, তারপর 1,4 হবে, তাহলে 1,2 তারপর 1,4, তারপর 3,2 3,4, থাকি না? আশা করছি এগুলো তোমরা বুঝতে পারছো, কার্টেসিয়ান প্রোডাক্ট 3,2 আর হচ্ছে 3,4। ক্লিয়ার? এবার যে আমরা দেখো এ এই জিনিসটার মান, অর্থাৎ এই যে এ ইন্টারসেকশন ইজ গুণ বি ইন্টারসেকশন টি, এই জিনিসটার মান আমরা এটা পেলাম। আর আর আগে আমরা যেটা পেয়েছি সেটা দেখো তো কি, এই যে এ গুণ বি ইন্টারসেকশন এস গুণ টি, এটার মান পেয়েছি আমরা এই জিনিসটা। দেখো তো এই দুটো জিনিস সেম কিনা, এখানেও 1,2 আছে, এখানেও 1,2, এখানেও 1,4, এখানেও 1,4, এখানেও 3,2, এখানেও 3,2, এখানে 3,4, এখানেও 3,4। তাহলে আমরা বলতে পারি এইটা আর এইটা সমান, হ্যাঁ কি না? তো ওইটাই এখানে দেখো আমরা কিন্তু আমাদের দেখাতে বলছে এই দুটো সমান, আমরা দেখিয়ে দিলাম, দেখো এই দুটো সমান। বোঝা গেল? আচ্ছা চলো এবার আমরা অঙ্ক স্টার্ট করে দেব। দেখো তোমাদের যে প্রথম অঙ্কটা বলছে, প্রথম অঙ্কটা কি বলছে, যদি a প্লাস বি কমা 3a মাইনাস 2b ইকুয়াল -9 কমা -2 হলে a ও b এর মান কি হবে? দেখো এখানে আমরা কি করব, দেখো এখানে কি চিহ্ন রয়েছে, এখানে মাঝখানে সমান চিহ্ন আছে না? আমি তোমাদের বলেছিলাম যে a কমা b সমান যদি c কমা d হয়, তাহলে a সমান সমান c, b সমান সমান d হতেই হবে, আদারওয়াইজ কিন্তু এই অর্ডার পেয়ার দুটো সমান হবে না, এলিমেন্টগুলো কিন্তু সমান হতে হবে, হ্যাঁ কি না? আচ্ছা তাহলে ওইটা এই জিনিসটা থেকে তুমি এখানে বলতে পারো, যেহেতু এখানে সমান চিহ্ন রয়েছে, এখানে সমান চিহ্ন রয়েছে, তাহলে আমরা বলতে পারি এই a প্লাস বি সমান সমান -9 হবে, এই এলিমেন্টটার সঙ্গে এইটা সমান হবে, আর 3a মাইনাস 2bর সঙ্গে -2 সমান হবে, তাহলে আমরা বলতে পারি এখানে 3a মাইনাস 2b সমান সমান -2। ক্লিয়ার? আচ্ছা এবার এখান থেকে আমাদের a আর b এর মান বের করতে হবে, কিছুই না, এই জিনিসটার সঙ্গে তুমি যদি 2 গুণ করে দাও, 2 গুণ করে দাও, সে তাহলে কি হবে, 2a হবে, আর এখানে প্লাস 2b হবে, আর এখানে -18 হবে, তাই তো? তাহলে এবার তোমরা এখানে এগুলো কি যোগ বিয়োগ করা, জাস্ট কি হবে, এখানে দেখো যোগ করো, তাহলে এটা কেটে যাবে, এখানে কি হবে 5a হবে, আর এখানে কি হবে -20 হবে, তাহলে a সমান সমান কি হবে, 4 5 20 -4। বোঝা গেল? আচ্ছা a যদি -4 হয়, তাহলে এই -4 এর ভ্যালুটা তুমি যদি এখানে বসিয়ে দাও, এই এর জায়গায় এখানে যদি বসিয়ে দাও, তাহলে b পেয়ে যাবে, তাহলে এখানে যদি বসিয়ে দাও কি হবে ভাই, -4
প্লাস বি ইকুয়াল -9, তাহলে বি ইকুয়াল -9 প্লাস 4, তাহলে কি হবে -5 হয়ে যাবে। তাহলে এর মান পেলাম আমরা -4, বি এর মান পেলাম আমরা -5। দেখো তো কোথায় রয়েছে -4 আর -5, অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? অসুবিধা আছে কোথাও? আশা করছি অসুবিধা নেই। চলো পরের কোশ্চেনটা কি বলছে, যে যদি এ এটা হয়, বি এটা, সি এটা হয়, তবে এ মাইনাস বি ক্রস বি মাইনাস সি কী হবে? আচ্ছা, প্রথমে তোমরা এ মাইনাস বি বের করো। আমি সেট করার সময় তোমাদের মাইনাসের নিয়মটা করিয়ে দিয়েছি। এ মাইনাস বি এর মধ্যে সেই এলিমেন্টগুলোই থাকবে, অর্থাৎ এক্সের এলিমেন্টগুলোই থাকবে, এর এলিমেন্টগুলো থাকবে, যে মানে এক্সটা যদি এতে থাকে সেই এক্সটা কিন্তু বিতে থাকবে না, আর সেই ধরনের এলিমেন্টগুলোই কিন্তু এ মাইনাস বি এর মধ্যে থাকবে। ক্লিয়ার? আমি এই জিনিসটা কিন্তু করিয়ে দিয়েছি সুন্দর করে সেট যখন করিয়েছি, হ্যাঁ কি না? যারা পুরনো আছো, যদি ভালো লাগে আমার ক্লাসগুলো, তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না যারা নতুন আছো, ঠিক আছে? চলো, তাহলে এ মাইনাস বি যদি আমরা করি, দেখো এ মাইনাস বি করবো, তাহলে এখানে দেখো একটু দাঁড়াও, আচ্ছা এ মাইনাস বি যদি আমরা করি, এখানে দেখো এর এলিমেন্ট নেব, এর যে এলিমেন্টটা সেটা বিতে থাকবে না, অর্থাৎ এখানে কি হবে বলো তো, 1 এখানে আছে, বিতে নেই, তাহলে 1কে নেব, 2 এখানে আছে, এখানেও আছে, তাহলে 2কে কি আমরা নেব? সতেরোটা কি বলছে, 2 এতে থাকবে, বাট সেই 2 বিতে থাকা যাবে না, সেটাই এখানে থাকবে। কিন্তু 2 তো এখানেও আছে, এখানেও আছে, তাহলে 2টাকে এ মাইনাস বি এর মধ্যে নেব না। 4 দেখো এখানেও আছে, 4 এখানেও আছে, তাহলে 4টাকেও কিন্তু আমরা নেব না। তাহলে এ মাইনাস বি এর মধ্যে শুধুমাত্র একটা এলিমেন্ট আসলো, সেটা হচ্ছে 1। ক্লিয়ার? আচ্ছা, তারপর বি মাইনাস সি বের করো তো। বি মাইনাস সি যদি করো, তাহলে কি হবে? বি মাইনাস সি করলে ওই একই রকম, 2 এখানে আছে, এখানেও আছে, 2 নেব না, 4 এখানে আছে, এখানে নেই, তাহলে 4 নেব, অর্থাৎ 4 আর হচ্ছে এখানে 5 আছে, এখানেও 5 আছে, তাহলে 5 নেব না। তাহলে শুধুমাত্র কি আসবে? শুধুমাত্র আমাদের 4 এলিমেন্টটা কিন্তু চলে আসবে। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা যদি এবার এ মাইনাস বি ক্রস বি মাইনাস সি করি, তাহলে কি হবে? কিছুই না, এখানে এর একটা এলিমেন্ট আছে, এখানে এর একটা এলিমেন্ট আছে, তাহলে শুধুমাত্র কি হবে? 1,4 হবে, হ্যাঁ কি না? অনেকে কি করবে জানো? অনেকে তোমাদের আমি বলে দিই, এখানে কি করবে, এই ব্র্যাকেটটা দেবে না। এই ব্র্যাকেটটা যদি না দাও, তাহলে এটা তো শুধু অর্ডার পেয়ার হয়ে গেল, আর অর্ডার পেয়ার কিন্তু কখনোই সেট না। আর আমি তোমাদের বলেছি, যখনই ক্রস থাকবে দুটো সেটের মাঝখানে, এই একটা সেট, এই একটা সেট, মাঝখানে যদি ক্রস থাকে, এটা কিন্তু একটা সেট প্রকাশ করবে। আর সেট মানে কি? দুই পাশে কার্লি ব্র্যাকেট হয়, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট হয়, তাহলে তোমাকে এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ এটা একটা সেট, এটা একটা সেট, মাঝখানে ক্রস আছে, তার মানে টোটালটা এইটাও একটা কিন্তু সেট। ক্লিয়ার? ওই জন্য কিন্তু দুই পাশে কার্লি ব্র্যাকেট দিতে হবে। অনেকে এই অপশনকে ক্লিক করে চলে যাবে না, এটা কিন্তু এ হবে অপশন, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। অনেকে কিন্তু এইটাতে রাইট দিয়ে চলে যাবে। এটা কিন্তু একটা অর্ডার পেয়ার কিন্তু কখনো সেট না, এটা মাথায় রাখবে। আচ্ছা, এটা দেখো, যদি এন অফ এ সাজ দ্যাট না, এখানে এটা প্রিন্টিংয়ে মিস্টেক হয়েছে, এখানে ইকুয়াল, হ্যাঁ, এন অফ এ ইকুয়াল 3, এন অফ বি ইকুয়াল 4 হয়, তবে এন অফ এ ক্রস বি কি হবে? কিছুই না ভাই, এন অফ এ ক্রস বি মানে হচ্ছে এন অফ এ ক্রস এন অফ বি ক্রস এন অফ, এখানে এ আছে দুইটা না, এটা এন অফ এ আর হচ্ছে এন অফ বি। তাহলে এন অফ এ কত? 3, এন অফ এ কত? 3, তারপর এন অফ এ হচ্ছে 4, তাহলে 3 3 9, 4 9 36, তাহলে কোন অপশনটা হবে? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো কত সোজা অঙ্ক? এটাতে আর কি বলবো, একদম সোজা অঙ্ক। চলো, তারপর দেখো 4 নম্বর কি বলছে, যদি এ ইকুয়াল এ কমা বি এবং বি ইকুয়াল এটা হয়, তবে এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ কি হবে? প্রথমে তুমি এ ক্রস বি বের করো। এ ক্রস বি যদি বের করো, তাহলে কি হবে বলো তো? এ কমা 1, এ কমা 2, এ কমা 3, বি কমা 1, বি কমা 2, বি কমা 3, এটাই তো এ ক্রস বি। এর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে এর প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে ক্রমিক জোড় আকারে তুমি লিখলে।
যার প্রথম পদটা হবে এ সেটের পদ এবং দ্বিতীয় পদটা করে হবে বি সেটের পদ। ক্লিয়ার? একই রকমভাবে বি ক্রস এ এবার বের করো। তাহলে বি ক্রস এ যদি বের করো তাহলে এবার প্রথম পদ হবে কিন্তু বি সেটের পদ, তাহলে 1 দিয়ে 1 কমা এ, তারপর হচ্ছে 1 কমা বি, তারপর 2 দিয়ে 2 কমা এ 2 কমা বি, তারপর 3 দিয়ে 3 কমা এ 3 কমা বি। বোঝা গেল? এবার তোমাকে দেখো মাঝখানে ইন্টারসেকশন আছে, আমি এ ক্রস বি এবং বি ক্রস এ বের করলাম। এবার তাদের ইন্টারসেকশন বের করো। ইন্টারসেকশন মানে তুমি এবার দেখো এখানে কমন কি রয়েছে, এই দুটোর মাঝে, এই দুটোর মধ্যে কমন কি রয়েছে, কিছু কি কমন পাচ্ছ তুমি? কিছু কমন আছে? দেখো তো এখানে এ কমা 1 আছে, এখানে কি কোথাও এ কমা 1 আছে? নেই। তুমি খুঁজে দেখো কোথাও তুমি কমন পাবে না এলিমেন্ট। যেহেতু কমন এলিমেন্ট নেই তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ কি হয়ে যাবে? আই হয়ে যাবে না? তাহলে কোন অপশনটা হবে? অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বাকি অঙ্কগুলো এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো দেখে নেবে, এতটুকু দেখলেই যথেষ্ট এই অধ্যায়ের। ঠিক আছে? এই অধ্যায় থেকে মানে এখান থেকে খুব একটা অঙ্ক আসে না পরীক্ষায়, এখন যেটা করাবো সেখান থেকে কিন্তু অঙ্ক আসে। বুঝা গেল? এতটুকু করো আর বাকি অঙ্কগুলো ট্রাই করবে, না পারলে আমি আছি, আমি করিয়ে দেবো। জাস্ট আমাকে কমেন্টে তোমাদের বলতে হবে যে দাদা বাকি অঙ্কগুলো আমাদের করিয়ে দেন। চলো পরের অঙ্কগুলো, পরের যে রিলেশন সেটা স্টার্ট করা যায়। সম্বন্ধ এবং রিলেশন, মানে সম্বন্ধ বা রিলেশন, যেটাকে ইংরেজিতে রিলেশন বলা হয়। দেখো রিলেশন জিনিসটা কি? ওই যে তোমরা কার্টেশিয়ান প্রোডাক্ট পড়েছো না, কার্টেশিয়ান প্রোডাক্ট পড়েছো মানে রিলেশনের 40% তোমাদের হয়ে গেছে, আর কিছু না। দেখো দুটি সেট, দাঁড়াও একটু, দেখো দুটি সেট এ ও বি এর কোনোটি শূন্য সেট না হলে এ ক্রস বি সেটের যে কোনো উপসেটকে এ সেট থেকে বি সেটের একটি সম্বন্ধ আর বলা হয়। কি বলছে? যে দুটা সেট আছে এ আর বি এর কোনোটি শূন্য সেট নয় এবং এ ক্রস বি সেটের যে কোনো উপসেটকে এ সেট থেকে বি সেটের একটি সম্বন্ধ বলা হয়। আরে তোমরা যে এ ক্রস বি সেট বের করলে, যেমন এই যে এই দুটো সেট দেওয়া আছে, এর এ ক্রস বি বের করো তো, এ ক্রস বি বের করো, তাহলে কি হবে বলো তো? 1 কমা এ, তারপর হচ্ছে 1 কমা বি, তারপর হচ্ছে 1 কমা সি, তারপর হচ্ছে 2 কমা এ, তারপর হচ্ছে 2 কমা বি, তারপর হচ্ছে 2 কমা সি, তারপর আর কি কি আছে? তারপর হচ্ছে 3 কমা এ, তারপর 3 কমা বি, তারপর হচ্ছে 3 কমা সি। বুঝা গেল? এতটুকু তো জানো, এ ক্রস বি তোমরা এটা বের করলে। এবার এর উপসেট থাকবে না, এর উপসেট আছে। এ ক্রস যে কোনো সেটের তুমি উপসেট বের করতে পারো না, উপসেট বানাতে পারো না। কটা উপসেট হয়? ওই সেটের এলিমেন্টগুলোর কি 2 এর পাওয়ারে ওই এলিমেন্ট সংখ্যা হয়। যদি এলিমেন্ট সংখ্যা থাকে 3টা, তাহলে 2 এর পাওয়ার 3 হয়। দেখো এখানে কটা এলিমেন্ট আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে এর উপসেট কতগুলো হবে? 2 এর পাওয়ার 9। ঠিক আছে? ওই প্রত্যেকটা উপসেট কিন্তু এক একটা রিলেশন এ সেট থেকে বি সেটের মধ্যে। ক্লিয়ার? দেখো আমি এবারে রিলেশনটা একটা লিখছি, একটা রিলেশন লিখছি, তোমাদের বইয়ের মধ্যেই রয়েছে যেটা। দেখো বইয়ের মধ্যে রয়েছে তোমাদের 1 কমা এ, তারপর হচ্ছে 2 কমা বি, তারপর হচ্ছে 2 কমা সি, তারপর হচ্ছে 3 কমা এ, তারপর হচ্ছে 3 কমা সি। এই এই যে সেটটা, এইটা কি? এই সেটটা এ ক্রস বি এর উপসেট কিনা? উপসেট। আর এটাকেই আমরা কিন্তু রিলেশন বলবো। ঠিক আছে? যেটা এ থেকে বি এর মধ্যে একটা রিলেশন তৈরি করেছে। বোঝা গেল? তাহলে যে কোনো রিলেশন কিন্তু ওই এ ক্রস বি যে সেটটা রয়েছে, কার্টেশিয়ান প্রোডাক্টের যে সেট রয়েছে কার্টেশিয়ান প্রোডাক্ট, তার কিন্তু উপসেট। বোঝা গেল? অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি এই যে রিলেশন আর কিন্তু সাবসেট অফ এ ক্রস বি। বোঝা গেল? আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। এখানে কিন্তু এই যে এই এলিমেন্টগুলো কিন্তু এইভাবে প্রকাশ করা হয়। দেখো এই এলিমেন্টগুলো কিন্তু আমরা এইভাবে, দেখো 1 আর এ কিন্তু এখানে রিলেশনে রয়েছে, আর যেটাকে আমরা কিন্তু এইভাবে প্রকাশ করতে পারি 1 রিলেটেড টু এ, অথবা আমরা লিখতে পারি 2 রিলেটেড টু বি,
অথবা লিখতে পারি 2 রিলেটেড টু সি, বা লিখতে পারি 3 রিলেটেড টু এ, বা লিখতে পারি 3 রিলেটেড টু সি, কারণ এই এলিমেন্টগুলো আর এর মধ্যে রয়েছে। তাহলে এই এলিমেন্টগুলো কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট এ সেট থেকে বি সেটের মধ্যে কি রয়েছে, রিলেশনে রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, আর একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, দেখো 1, এ এখানে দেখো 1, বি এখানে আছে, এ ক্রস বি সেটে রয়েছে, কিন্তু এই যে রিলেশনটা আর এর মধ্যে কি রয়েছে, নেই। তাহলে কিন্তু 1 আমরা লিখব ডাজ নট রিলেটেড টু বি। ক্লিয়ার? এই সিম্বল দ্বারা কিন্তু প্রকাশ করা হয়। যেমন ধরো আমি যদি বলি 3, বি এ ক্রস বি সেটের মধ্যে রয়েছে, কিন্তু 3, বি এখানে নেই, তাহলে আমরা লিখব 3 ডাজ নট রিলেটেড টু বি। ক্লিয়ার? আচ্ছা, চলো পরে দেখো এখানে একটা সেট দিয়েছে, এটা যেগুলো আমি তোমাদের করালাম ওই জিনিসগুলো এখানে দিয়েছে। এ সেটটা দিয়েছে এইটা, বি সেটটা দিয়েছে এটা। ঠিক আছে, তোমাদের কিন্তু আমি হচ্ছে এসএনদের বুক ফলো করছি, তোমাদের এসএনদের বুক ফলো করে তোমার সমস্ত কিছু আমি করিয়ে দেবো, কোথাও অসুবিধা হবে না তোমাদের। তারপরে আমি অঙ্কগুলো করাবো, এসএনদের বুকের যে অঙ্কগুলো রয়েছে রিলেশনের, সেগুলো করিয়ে দেবো। ক্লিয়ার? এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে। ভালো লাগলে লাইক করবে। এ সেট দিয়েছে এইটা, বি সেট দিয়েছে এইটা, এ ক্রস বি যদি তুমি করো দেখো এইটাই পাবে, করে দেখো এটাই পাবে। ক্লিয়ার? আচ্ছা, এ সেট থেকে বি সেটে R1 সম্বন্ধের সংজ্ঞা x, y বিলংস টু R1, যেখানে x, y। ঠিক আছে, তাহলে R1 সম্বন্ধের ক্ষেত্রে 1 R1 1 এবং 2 R1 2। দেখো ভাই কি বলছে এখানে, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে যে R1 এর মধ্যে এবার কি কি থাকবে বলো। তুমি এ ক্রস বি পেয়েছো, কার্টেশিয়ান প্রোডাক্ট করে এই জিনিসটা পেয়েছো। ক্লিয়ার? এবার যে তোমাকে রিলেশনটা দিয়েছে R1 এর মধ্যে x, y আকারের এলিমেন্টগুলোই থাকবে, কিন্তু সেটা কিভাবে রিলেটেড রয়েছে, x ইকুয়াল y হতে হবে। তাহলে x ইকুয়াল y এখানে কোন কোন পয়েন্টগুলো রয়েছে, কোন এলিমেন্টগুলো রয়েছে, এই এলিমেন্টটা দেখো এখানে xটা 1, yটা 1, তাহলে x ইকুয়াল y। এটা কিন্তু x ইকুয়াল y নয়, এটাও নয়, এটাও নয়। এইটা দেখো 2, 2, তাহলে দেখো R1 এর মধ্যে 1, 1 আসবে, আর হচ্ছে 2, 2 আসবে। আর কোন এলিমেন্ট আসবে? এই দুটো এলিমেন্টই তো পদ দুটো সমান, x আর y সমান, 2 আর 2, 1 আর 1। যদি 3 আর 3 থাকতো তাহলে 3 আর 3 নিতাম। ক্লিয়ার? সেটা নেই, তাহলে R1 এর মধ্যে কিন্তু এইটা আসবে। ক্লিয়ার? তো অতএব দেখো এটা ওই জিনিসটা এখানে লিখছে, R1 এর মধ্যে কিন্তু এই দুটো পদই আসবে। ক্লিয়ার? আবার দেখো আরেকটা জিনিস দেখো, এ সেট থেকে বি সেটে R2 সম্বন্ধ তোমাকে দিয়েছে x গ্রেটার দ্যান y। সেটটা এ ক্রস বি কিন্তু তুমি বের করে নিয়েছো এইটাই। এবার যেটা রিলেশন তোমাকে দিয়েছে সেটা হচ্ছে x গ্রেটার দ্যান y। তাহলে তুমি আমাকে বলো R2 এর মধ্যে কোন পদগুলো থাকবে। x গ্রেটার দ্যান y, এক্সটা অর্থাৎ প্রথম পদটা দ্বিতীয় পদের থেকে বড় হতে হবে। তাহলে কোনগুলো হবে দেখো তো, এই যে এইটা হবে, তাহলে 2, 1 হবে। 2টা 1 এর থেকে বড় না, এক্সটা দেখো, এক্সটা y এর থেকে বড়। আর 2, 2 এটা তো সমান আসবে না, 2, 3 এটা আসবে না। দেখো 4, এই যে এক্সটা y এর থেকে বড়, তাহলে 4, 1 আসবে। তারপর দেখো 4, 2 আসবে। তারপর কি আসবে? তারপর হচ্ছে 4, 3 আসবে। ক্লিয়ার আছে? ক্লিয়ার? তাহলে R2 এর মধ্যে কিন্তু এই এলিমেন্টগুলো চলে আসবে। এই এলিমেন্টগুলো কিন্তু পরস্পর রিলেশনের মধ্যে রয়েছে। বুঝা গেল? এবার দেখো কোন সেটের উপর সম্বন্ধ, রিলেশন অন এ সেট, যেটা তোমাদের একটু আগে আমি বললাম। যদি একটা সেট তোমাদের পরীক্ষার মধ্যে দেওয়া থাকে এবং যদি বলে এবং রিলেশন যদি দেওয়া থাকে, অর্থাৎ এ একটা সেট দিল তারপর রিলেশন দিল, তোমাকে বুঝতে হবে সেখানে এ ক্রস এ এর কথা বলছে। কোশ্চেনগুলো যখন আমি করাবো দেখবে, বুঝতে পারবে। ওটাই এই জিনিসটা এখানে। দেখো যদি এ শূন্য সেট না হয়, তবে এ সেট থেকে এ সেটে সংজ্ঞাত, এ সেট থেকে এ সেটে সংগত কোনো সম্বন্ধকে, অর্থাৎ এ ক্রস বি এর কোনো উপসেটকে এ সেটের উপর একটি সম্বন্ধ বলা হয়। অর্থাৎ তোমাকে এ সেটটা এইটা দিয়েছে মানে বি সেটটাও এ, বুঝছো? এ সেট থেকে এ সেটে মানে এই যে বি সেটটা যে আছে সেটাও এ, সেটা ইকুয়াল কিন্তু 1, 2, 3। বোঝা গেল? যেখানে এখানে বি সেটটাকে সেটা কি বলছে, এ সেট থেকে বি সেট না বলে এ সেট থেকে এ সেটে। তাহলে এখানে কিন্তু আমরা বিটাকে কেটে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে তোমরা যদি এ ক্রস এ করো তাহলে কি পারবে না এটা এ ক্রস এ করতে? 1, 1
তারপর 1,2, তারপর 1,3, তারপর 2,1, তারপর 2,2, তারপর 2,3, তারপর কি আসবে ভাই 3,1, 3,2, তারপর 3,3, এই এলিমেন্টগুলো আসবে এই ক্রসের মধ্যে। এতটুকুই জাস্ট এই জিনিসটার এতটুকুই তোমাদের জানতে হবে, আর কিছুই না। চলো তারপর দেখো, এবার তোমাদের বুঝতে হবে ডোমেইন অ্যান্ড রেঞ্জ। ভালো করে বুঝতে হবে ডোমেইন কি জিনিস, রেঞ্জ কি জিনিস। দেখো, একটি সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল, এবং যেটাকে পাল্লা বা প্রসার বলা হয়, মানে ইংরেজিতে বলা হয় ডোমেইন, বাংলাতে বলা হয় রেঞ্জ। মনে করো আর হলো এ সেট থেকে বি সেটের সংক্রান্ত একটি সম্বন্ধ। ক্লিয়ার? তাহলে আর সম্বন্ধভুক্ত ক্রমিক জোড়গুলির প্রথম পদগুলি নিয়ে গঠিত সেটকে আর সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল বলা হয়। এই যে দেখো, আমরা যে রিলেশনগুলো পেলাম, এই যে প্রথম পদগুলো, এই প্রথম পদগুলোকে বলা হয় ডোমেইন। আর হলো এ সেট থেকে বি সেটে সঙ্গত একটি সম্বন্ধ। তাহলে আর সম্বন্ধের ক্রমিক জোড়গুলির প্রথম পদগুলি নিয়ে গঠিত সেটকে আর সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল বলা হয়। ঠিক আছে? আর এইটাকে কিন্তু এইভাবে প্রকাশ করা হয়, আর সম্বন্ধের ক্ষেত্র, বা ইংরেজিতে এইভাবে লেখা হয় ডোমেইন অফ আর ইকুয়াল সেই সমস্ত এলিমেন্ট আসবে ওই রিলেশন থেকে, যার প্রথম পদটা আর কি, রিলেশনের প্রথম পদটা, এই পদটা কিন্তু এই মানে ডোমেইনের মধ্যে থাকবে। ক্লিয়ার? যেমন ধরো আমি তোমাকে যদি বলি একটা সেট দেই, ধরো, আচ্ছা প্রথমে তুমি ডোমেইন জিনিসটা এটা বুঝে নাও। আমি একবারই বলছি ডোমেইন এবং রেঞ্জ জিনিসটা কি। ডোমেইনের ইকুয়েশন হচ্ছে এটা, আর রেঞ্জ দেখো, রেঞ্জ কি, আর সম্বন্ধভুক্ত ক্রমিক জোড়গুলির দ্বিতীয় পদগুলি নিয়ে গঠিত সেটকে আর সম্বন্ধের পাল্লা বা রেঞ্জ বলা হয়। এটাকে প্রকাশ করা হয় এইভাবে, আর এ এন জি, রেঞ্জ অফ আর ইকুয়াল, এবার কিন্তু এলিমেন্ট আসবে ওয়াই, এক্স কমা ওয়াই আকারের এলিমেন্টগুলো রিলেশনে থাকবে। এই ওয়াই এলিমেন্টটা কিন্তু এখানে আসবে। দেখো এক্সাম্পলে আমরা এবার আসি। এখানে দেখো যে এক্সাম্পলটা বলছে এ কমা বি, তোমাকে এ দিয়েছে, বি দিয়েছে। ঠিক আছে? এবার রিলেশনের মধ্যে কোন এলিমেন্টগুলো থাকবে? রিলেশনের মধ্যে কিন্তু থাকবে, তুমি এ ক্রস বি বের করতে পারবে, সেখান থেকে তুমি রিলেশনটা দেখো কোন আকারে দিয়েছে, এক্স গ্রেটার দেন ওয়াই আকারে। একটু আগে করলাম কি না? আর এর মধ্যে কোন এলিমেন্টগুলো থাকবে? এক্স গ্রেটার দেন ওয়াই আকারের এলিমেন্টগুলো থাকবে। ঠিক আছে? তাহলে দেখো কোনগুলো নেব আমরা। এখান থেকে দেখো 1,1 যদি নেই, সেটা তো সমান হয়ে গেল। 1,2 যদি নেই, তাহলে 1টা তো 2 এর থেকে ছোট, আমাকে এক্সটাকে ওয়াই থেকে বড় নিতে হবে। তাহলে এটা হবে না, 1 দিয়ে হবে না, 2 দিয়ে। দেখো 2,1 আমরা নিতে পারি, 2,1, 2টা 1 এর থেকে বড়, এক্সটা ওয়াই এর থেকে বড়। তারপর 2,3 তো নিতে পারবো না। দেখো তারপর দেখো 3,1 নিতে পারবো, 3,1, তারপর 3,2 নিতে পারবো, 3,3 নিতে পারবো না, 3,5ও নিতে পারবো না। তারপর দেখো 4 দিয়ে 4,1 নিতে পারবো, 4,1, তারপর হচ্ছে আর কি নিতে পারবো, 4,1, আর হচ্ছে 4,2, 4,3 নিতে পারবো, 4,2 আর হচ্ছে 4,3, এগুলো আমরা নিতে পারবো। এই রিলেশনের মধ্যে কিন্তু এই এলিমেন্টগুলো কিন্তু থাকবে। বোঝা গেল? এবার দেখো এই যে 2 এলিমেন্টটা কার সঙ্গে রিলেশনে রয়েছে? 1 এর সঙ্গে। তাহলে 2 রিলেটেড টু 1। তারপর দেখো 3টা 1 এর সঙ্গে রিলেশনে রয়েছে, তাহলে আমরা বলতে পারি 3 রিলেটেড টু 1। তারপর দেখো 3টা 2 এর সঙ্গে রিলেশনে রয়েছে, তাহলে 3 রিলেটেড টু 2। তারপর দেখো 4 1 এর সঙ্গে রিলেশনে রয়েছে, 4 দেখো 4 1 এর সঙ্গে রিলেশনে রয়েছে। তারপর 4 2 এর সঙ্গে রিলেশনে রয়েছে, তাহলে 4 রিলেটেড টু 2। তারপর দেখো 4 3 এর সঙ্গে রিলেশনে রয়েছে, তাহলে 4 রিলেটেড টু 3। বোঝা গেল? ক্লিয়ার? এবারে এই যে আমি যে বললাম ডোমেইন অ্যান্ড রেঞ্জ, যে ডোমেইনের যে সংজ্ঞাটা কি বলেছিলাম, আর হলো এ সেট থেকে বি সেটের সংজ্ঞাত একটি সম্বন্ধ। তাহলে আর সম্বন্ধভুক্ত ক্রমিক জোড়গুলির প্রথম পদগুলি নিয়ে গঠিত সেটকে আর সম্বন্ধের ডোমেইন বলা হয় বা ক্ষেত্র বলা হয়।
তাহলে আমাকে এখানে বলো এই যে আর এর প্রথম যে এলিমেন্টগুলো, প্রথম যে পদগুলো, এই যে এই পদগুলো প্রথম পদ না, এই প্রথম পদগুলোকে নিয়ে গঠিত যে সেটটা সেটাই হবে কি ডোমেইন অফ আর। আর সেটার মধ্যে কোন এলিমেন্টগুলো আসবে, প্রথম এলিমেন্টগুলো। আর প্রথম এলিমেন্টগুলো কিন্তু রিপিট হবে না, একবারই লিখবো, ঠিক আছে। দেখো 2 দেখো এখানে আছে, তাহলে 2 একবার লিখলাম। 3 এখানে 2বার আছে, 3কে 2বার লিখবো না, কিন্তু একবার লিখবো। তারপর দেখো এই যে 4, 4ও দেখো 2বার আছে, 3বার আছে 4, কিন্তু 4 3বার নেব না, একবার নেব, কারণ সেটের মধ্যে রিপিট হয় না। আমি সেটের সময় সেট যখন করিয়েছিলাম তখন কি বলেছিলাম, রিপিট হয় না। আর ডোমেনের যে সংজ্ঞাটা সেখানে বলছে যে গঠিত সেটকে আর সম্বন্ধের ক্ষেত্র বলা হয়। আর তাহলে এই জিনিসটা কি একটা সেট কি না, গঠিত আমরা যে এটা কি করতে হবে, সেট গঠন করতে হবে, বোঝা গেল। আর রেঞ্জটা কি, রেঞ্জ অফ আর কি হবে বলো তো, দ্বিতীয় পদগুলা। তাহলে দ্বিতীয় পদ কোনগুলো আছে, 1 2 3 এর সঙ্গে শুধু রিলেশনে রয়েছে, তাহলে 1 2 3 শুধু 1, 2, 3, বোঝা গেল। তাহলে ডোমেইন আর রেঞ্জ নিয়ে আর কোনো অসুবিধা আছে তোমাদের? আশা করছি অসুবিধা থাকার কথা না। চলো আবারও আমরা একটা কি বলছে, বিপরীত সম্বন্ধ, ইনভার্স রিলেশন। তাহলে ডোমেইন অ্যান্ড রেঞ্জ তোমাদের ক্লিয়ার তো? আর কোনো অসুবিধা আছে এখানে? আশা করছি আর অসুবিধা নেই। ডোমেইন বলতে তুমি যে রিলেশনটা তৈরি করলে, রিলেশনের সেটটা যে তৈরি করলে, তার তুমি প্রথম পদটা করে নেবে, এই যে প্রথম পদটা করে নেবে। কিন্তু প্রথম পদটা দেখো যদি 2বার থাকে, সেই 2বার কিন্তু নেবে না, একবারই নেবে। নিয়ে যে সেটটা পাবে সেটা হবে ডোমেইন অফ আর, ক্লিয়ার। আর দ্বিতীয় পদটা করে নিয়ে যদি তুমি যে সেটটা তৈরি করবে সেটা হয়ে যাবে রেঞ্জ অফ আর, ক্লিয়ার। কিন্তু রিপিট করবে না। আমি তোমাদের বলেছিলাম যে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে? কেউ বললো যে মোদি মোদি মোদি, তার মানে কি 3টা মোদি? 3টা মোদি কিন্তু নয়, একটাই মোদি, তাই না? ওই সেটের বিষয়টা কিন্তু ওই রকম। এখানে 2বার 3 আছে, কিন্তু 2বার 3 কিন্তু আমরা নেব না। এখানে নাম্বার অফ এলিমেন্টস এটা এখানে কিন্তু 3টাই হবে, 1টা 2টা 3টা, ক্লিয়ার। এই জিনিসটা মাথায় রাখবে। চলো এবার হচ্ছে কি বিপরীত সম্বন্ধ বা ইনভার্স রিলেশন। এটা কিছুই না, শুধুমাত্র মানে আর এর ক্ষেত্রে কি ছিল, আর এর ক্ষেত্রে ছিল x, y, আর বিপরীত ইনভার্স যেটাকে এইভাবে প্রকাশ করা হয় আর ইনভার্স দিয়ে, এক্ষেত্রে হয়ে যাবে y, x, ঠিক আছে। এক্ষেত্রে হয়ে যাবে y, x, এই ধরনের এলিমেন্টগুলো হবে, যাতে করে যেখানে হচ্ছে x, y হচ্ছে কোথায় থাকবে, রিয়েল নাম্বারে থাকবে, আর কিছুই না। এ সেট থেকে বি সেটের সংগত প্রত্যেক সম্বন্ধ আর এর একটি বিপরীত সম্বন্ধ আছে, ঠিক আছে। প্রত্যেক সম্বন্ধেরই কিন্তু একটা বিপরীত সম্বন্ধ আছে। আর এর এই বিপরীত সম্বন্ধ বি সেট থেকে এ সেটে একটি সম্বন্ধ। এবার কিন্তু বি সেট থেকে এ সেটের সম্বন্ধ তার নিম্নরূপে কিন্তু সংজ্ঞাত হয়, যে এইভাবে কিন্তু সংজ্ঞাত করা হয়, ক্লিয়ার। আচ্ছা এবার দেখো একটা এক্সাম্পল আমি যদি দিই, এখানে দেখো একটা এক্সাম্পল আছে, এ সেটটা এটা দিয়েছে, বি সেটটা এটা দিয়েছে, তাহলে আর রিলেশনটা রিলেশন এটা দিয়েছে। তুমি এ ক্রস বি বের করতে পারবে, এ ক্রস বি বের করে তার হচ্ছে এই 3টা এলিমেন্ট নিয়ে একটা রিলেশন তৈরি হয়েছে। এবার তুমি যদি আর ইনভার্স করো, আর এখানে একটা জিনিস তুমি মনে রাখবে, এখানে তুমি একটা জিনিস মনে রাখবে, যে ডোমেইন অফ আর ইনভার্স সেটা কিন্তু রেঞ্জ অফ আর এর সমান হয়, ঠিক আছে। রেঞ্জ অফ আর এর সমান হয়, আর রেঞ্জ অফ আর ইনভার্স সেটা কিন্তু ডোমেইন অফ আর এর সমান হয়। এটা খুব 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 ইম্পর্টেন্ট, মাথায় কিন্তু রাখবে। ডোমেইন অফ আর ইনভার্স সেটা কিন্তু রেঞ্জ অফ আর এর সমান হয়, এবং রেঞ্জ অফ আর ইনভার্স সেটা কিন্তু ডোমেইন অফ আর এর সমান হয়। দেখো এখনই আমরা এই জিনিসটা প্রমাণ করছি, একটু দাঁড়াও। দেখো এই যে এখানে আর রিলেশনটা যে রয়েছে, এর ডোমেইন কি হবে বলো তো? ডোমেইন অফ আর কি হবে বলো তো? ডোমেইন অফ আর হবে হচ্ছে প্রথম এলিমেন্টগুলো। প্রথম এলিমেন্ট কি আছে, এ আছে আর সি আছে, ক্লিয়ার। আর রেঞ্জ কি হবে বলো তো? রেঞ্জ অফ আর কি হবে, 2 আর 4 হবে, শুধু 2 আর 4ই তো আছে, হ্যাঁ না? 2বার আছে, কিন্তু 2বার নেব না, একবারই নেব। এবার এখান থেকে আমাকে আর ইনভার্স বলো কি হবে? আর ইনভার্স কিছুই না, জাস্ট এই এলিমেন্টগুলোকে উল্টো করে লিখে দাও। উল্টো করে যদি লেখো তাহলে 2, a হবে এখানে,
এখানে হবে 4, a আর হচ্ছে 2, c। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে আর ইনভার্সের ডোমেন বের করো, ডোমেন বের করে দাও, ডোমেন অফ আর ইনভার্স। তাহলে কি হবে ডোমেন অফ আর ইনভার্স? 2, 4, তাই তো? আর রেঞ্জ অফ আর ইনভার্স বের করে দাও, তাহলে কি হবে? রেঞ্জ অফ আর ইনভার্স a, c হবে, তাই তো? তাহলে এখান থেকে আমরা দেখো বলতে পারি ডোমেন অফ আর, ডোমেন অফ আর, ডোমেন অফ আর সেটা কিন্তু রেঞ্জ অফ আর ইনভার্স। দেখো এইটা আর এটা সমান কিনা, সমান। একই রকমভাবে দেখো বলতে পারো, একই রকমভাবে বলতে পারো যে ডোমেন অফ আর ইনভার্স এটা কিন্তু রেঞ্জ অফ আর এর সমান হয়ে যায়। রেঞ্জ অফ আর, দেখো এইটা আর এটা কিন্তু সমান। ক্লিয়ার? ডোমেন অফ আর কিন্তু a, c এসেছে, ডোমেন অফ আর ইনভার্স কিন্তু 2, 4 এসেছে। ঠিক আছে? রেঞ্জ অফ আর কিন্তু 2, 4 এসেছে, রেঞ্জ অফ আর ইনভার্স কিন্তু a, c। তাহলে এইটা কিন্তু আমরা এখান থেকে বলতে পারি, কারণ এইটা এই জিনিসটা কি আসছে, ডোমেন অফ আর হচ্ছে a, c, রেঞ্জ অফ আর ইনভার্স a, c, আর হচ্ছে ডোমেন অফ আর ইনভার্স রেঞ্জ অফ আর এটা কিন্তু আসছে 2, 4। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমি এই জিনিসটা করালাম পরীক্ষায় আসার মতো। ঠিক আছে? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা, মাথায় রাখবে। বোঝা গেল? আচ্ছা চলো পরে দেখো আরো একটা এক্সাম্পল দিয়েছে। এই যে দেখো একটু আগে যে তোমাদের বললাম কোশ্চেনটা কি, শুধুমাত্র তোমাকে এ দিয়েছে আর রিলেশন দিয়েছে। এ দিয়েছে মানে a ক্রস a, অর্থাৎ এখানে আরো একটা এ আছে, এটা কিন্তু ওইটাই 1, 2, 3, 4। ক্লিয়ার? আর রিলেশন তোমাকে এইটা দিয়েছে। এখান থেকে তুমি আমাকে ডোমেইন অফ আর, রেঞ্জ অফ আর, ডোমেন অফ আর ইনভার্স, রেঞ্জ অফ আর ইনভার্স বের করে দাও। এখান থেকে আর ইনভার্স কি হবে? আর ইনভার্সের ডেফিনেশন আমরা জানি, এটা হচ্ছে y, x আকারের এলিমেন্টগুলো হয়, যেখানে x, y বিলংস টু কি হয়, বিলংস টু এই রিলেশনে থাকে। এই এখানে রিয়েল নাম্বার নয় কিন্তু, x, y রিয়েল নাম্বার নয় কিন্তু, এটা কিন্তু রিলেশন। x, y এই এলিমেন্টগুলো এই আর এ রয়েছে। ঠিক আছে? তাহলে দেখো তাহলে কিভাবে হবে, 1, 2 আছে, x, y আছে, কিন্তু সেটাকে আমাকে করতে হবে y, x আকারে। তাহলে 2, 1 হয়ে গেল। তারপর 3, 1, তারপর 3, 2, তারপর 3, 3, তারপর 4, 1 উল্টে দিলাম জাস্ট এলিমেন্টগুলোকে। ক্লিয়ার? এবার আমাকে এখান থেকে ডোমেন অফ আর, রেঞ্জ অফ আর, ডোমেন অফ আর ইনভার্স, রেঞ্জ অফ আর ইনভার্স বের করে দাও। কিছুই না, দেখো ডোমেন অফ আর প্রথমে বের করি, এই যে ডোমেন অফ আর এটার বের করি। তাহলে কি হবে, এইখানে বের করি। হ্যাঁ, এটা মুছে দেই, এইদিকে জায়গা আছে তো এইখানেই বের করি। তাহলে ডোমেন অফ আর এটা হচ্ছে কি হবে, প্রথম এলিমেন্ট 1, 2, 3, 1, 2, 3। আর কোন এলিমেন্ট আছে প্রথম? নেই। তারপর দেখো রেঞ্জ অফ আর বের করো, রেঞ্জ অফ আর কি হবে, রেঞ্জ অফ আরে দেখো 2 আছে, 3 আছে, 3বার আছে, একবারই নেব, 4 আছে। তাহলে 2, 3, 4, 2, 3, 4। ক্লিয়ার? এবার এখান থেকে ডোমেন অফ আর ইনভার্স বের করো। ডোমেন অফ আর ইনভার্স যদি বের করো কি হবে, 2, 3, 4। তাহলে 2, 3, 4। ক্লিয়ার? তারপর রেঞ্জ অফ আর ইনভার্স বের করো। রেঞ্জ অফ আর ইনভার্স যদি বের করো তাহলে কি হবে, 1, 2, 1, 2 আর 3। তাহলে 1, 2, 3। ক্লিয়ার? এবার তোমরা বলো, এখানে দেখো ডোমেন অফ আর যেটা আমরা বের করেছি সেটা কার সমান, রেঞ্জ অফ আর ইনভার্সের সমান, নাকি না? আর রেঞ্জ অফ আর সেটা কার সমান, সেটা দেখো ডোমেন অফ আর ইনভার্সের কিন্তু সমান। ক্লিয়ার? বোঝা গেল? এতটুকু কোনো অসুবিধা আছে? তাহলে এখান থেকে আমরা এখান থেকে একটু লিখে দেই, নিচে আমি লিখে দিচ্ছি বিষয়টা। লিখলাম যে ডোমেন অফ আর সেটা হচ্ছে কত আসছে, 1, 2, 3। আর সেটা কার সমান হয়ে গেল, 1, 2, 3। দেখো এটা এই ভ্যালুটা কিন্তু, এই সেটটা কিন্তু রেঞ্জ অফ আর ইনভার্সেরও, হ্যাঁ কি না? তাহলে এখানে আমরা লিখতে পারি রেঞ্জ অফ আর ইনভার্স। ক্লিয়ার? আচ্ছা, একই রকমভাবে দেখো আমরা যদি রেঞ্জ অফ আর লিখি, রেঞ্জ অফ আর সেটা কি, রেঞ্জ অফ আর কি পেয়েছি, রেঞ্জ অফ আর কিন্তু পেয়েছি আমরা, দেখবে 2, 3, 4 পেয়েছি। দেখো এই যে দেখো 2, 3, 4। ঠিক আছে? আচ্ছা,
এইটা কার সমান দেখো তো 2,3,4 ডোমেন অফ আর ইনভার্সের সমান। তাহলে ওখানে আমরা লিখতে পারি ডোমেন অফ আর ইনভার্স। ক্লিয়ার? আশা করছি এতটুকু তোমরা বুঝতে পারছো। খুব খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেবেই দেবে ডোমেন আর রেঞ্জের কনসেপ্ট দিয়ে, ইকুয়ালের কনসেপ্ট দিয়ে, বুঝে গেল? তো এখানে তোমরা লিখবে কিন্তু ফাটাফাটি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি না, ফাটাফাটি ইম্পর্টেন্ট। চলো, ভালো লাগতেছে তো? যদি সেশনটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না, বন্ধুদের মাঝে কিন্তু অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? খুব মেহনত করে কিন্তু তোমাদের জন্য এই ক্লাসগুলো আমরা নিয়ে আসছি, তো অবশ্যই কিন্তু শেয়ার করবে বন্ধুদের মাঝে। এবার দেখো তোমাদের বইয়ের মধ্যে যে অঙ্কগুলো রয়েছে পরপর এবার আমরা অঙ্কগুলো করব। দেখো প্রথম যে অঙ্কটা বলছে কি বলছে যে এ সেটে এম সংখ্যক বিভিন্ন পদ এবং ও বি সেটে এন সংখ্যক বিভিন্ন পদ থাকলে এ সেট থেকে বি সেটে যত সংখ্যক বিভিন্ন সংখ্যক, মানে বিভিন্ন বলতে এখানে ভিন্ন বলছে, হ্যাঁ, মানে বিভিন্ন আর কি। এ সেটে এম সংখ্যক বিভিন্ন পদ, বি সেটে এন সংখ্যক বিভিন্ন পদ থাকলে এ সেট থেকে বি সেটে যত সংখ্যক বিভিন্ন পদ বিভিন্ন সম্পর্ক সংজ্ঞায়িত করা যায় তার সংজ্ঞা হলো কি হবে। তোমরা বই খুলবে, বই খুলে দেখবে প্রথম অঙ্কটা এটা আছে। এটা মনে রাখবে কি বলতো, 2 এর পাওয়ার এ সেটে আছে এম সংখ্যক, বি সেটে আছে এন সংখ্যক পদ, তাহলে 2 এর পাওয়ার কি হবে, কত সংখ্যক সম্বন্ধ তৈরি করা যাবে, মানে কতটা উপসেট তৈরি করা যাবে। এ সেটের মধ্যে ডট 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 করে এম সংখ্যক এলিমেন্ট আছে, আর বি সেটের মধ্যে ডট 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 এরকম করে এন সংখ্যক এলিমেন্ট আছে। ক্লিয়ার? তাহলে তোমরা আমাকে বলো এ ক্রস বি সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে, কতগুলো এলিমেন্ট থাকবে, এম এম ইন্টু এন সংখ্যক এলিমেন্ট থাকবে, এম এন এলিমেন্ট থাকবে। এবার এম এন এলিমেন্ট যদি এ ক্রস বি এর মধ্যে থাকে তাহলে এর কতগুলো আমরা রিলেশন তৈরি করতে পারবো, অর্থাৎ এর কতগুলো আমরা সাবসেট তৈরি করতে পারবো। আমরা কি জানি আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি, তাহলে এ ক্রস বি এর কতগুলো সাবসেট তৈরি হতে পারে, এ ক্রস বি করে আমরা পেলাম এম এন, তাহলে 2 এর পাওয়ার এম এন, হ্যাঁ কি না? আরে আমরা করেছি যে এ সেটের মধ্যে যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে তার কতগুলো সাবসেট তৈরি হতে পারে, 2 এর পাওয়ার এন সংখ্যক সাবসেট তৈরি হতে পারে। তো এখানে সেই এ সেটটা এ ক্রস বি আকারের সেট রয়েছে, হ্যাঁ কি না? সেখানে আমরা বের করলাম এম ক্রস এন সংখ্যক এলিমেন্ট। আরে ভাই এখানে 3টা এলিমেন্ট আছে, এখানে 2টা এলিমেন্ট আছে, তাহলে এখানে যদি 3টা থাকে এখানে যদি 2টা থাকে তাহলে এ ক্রস বি যদি করো তাহলে টোটাল কতগুলো এলিমেন্ট পাবে, 3 দুগুণ 6টা এলিমেন্ট। তাহলে 6টা এলিমেন্ট যদি পাও, এই 6টা এলিমেন্ট দিয়ে কতগুলো উপসেট তৈরি করতে পারবে, 2 এর পাওয়ার 6টা, হ্যাঁ কি না? তো ওটাই এ সেটে এম সংখ্যক এলিমেন্ট আছে, বি সেটে এন সংখ্যক এলিমেন্ট আছে, এ সেট থেকে বি সেটে যত সংখ্যক বিভিন্ন সম্পর্ক বা সম্বন্ধ বা রিলেশন তৈরি করা যাবে, সেই রিলেশনটা কি আমরা একটু আগে পড়লাম যে সাবসেট হতে হবে, হ্যাঁ কি না? তাহলে 2 এর পাওয়ার এম এন সংখ্যক হবে, সেটা কোথায় রয়েছে, 2 এর পাওয়ার এই যে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, 2 এর পাওয়ার এম এন সংখ্যক কিন্তু হবে। এটা একটু অপশনগুলো একটু ভুল আছে, হ্যাঁ, অপশনগুলো দেখে নেবে, তোমার সি বইয়ের সঙ্গে নাও মিলতে পারবে, 2 এর পাওয়ার এম এন যেখানে থাকবে সেটা হবে কারেক্ট কিন্তু, হ্যাঁ, দেখে নেবে। এই কোশ্চেনটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, তো দেখে নেবে। চলো পরের কোশ্চেন কি বলছে, আর তোমাকে এটা দিয়ে দিয়েছে একটি প্রদত্ত সম্পর্ক হলে আর এর ক্ষেত্র বা ডোমেন কি হবে, বলো বলো, আর কিছুই না, এটা বলো, ডোমেন অফ আর, ডোম অফ আর কি হবে, ডোম অফ আর মানে প্রথম এলিমেন্টগুলো দেখো 3, তাহলে 3 আসবে একবার, 4 আছে 4ও আসবে, তারপর 5 আছে 5ও আসবে, তারপর 6 আছে 6 আসবে, 3 4 5 6 কোথায় আছে, 3 4 5 6, অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো পরের কোশ্চেনে কি বলছে, আর দেখো এটা দিয়ে দিয়েছে একটি প্রদত্ত সম্পর্ক হলে পাল্লা, এবার কিন্তু রেঞ্জ বের করতে বলেছে, ওই রিলেশনটাই দিয়েছে, রেঞ্জ বের করতে বলেছে, রেঞ্জ অফ আর, রেঞ্জ অফ আর মানে দ্বিতীয় এলিমেন্টগুলো, তাই তো? দেখো 9 আসবে, তাহলে 9 আসলো, তারপর 12, তারপর 8, তারপর 12 তো নিয়েছি একবার, তারপর 10, তারপর 12 তো নিয়েছি একবার, তাহলে 9 12 8 10 কোথায় আছে, 9 12 8 10, বা দেখো এই যে 8 9 10 12, এটাকে এইভাবে লিখতে পারি না, 8 9 10 12, কারণ সেটের ক্ষেত্রে আমরা কি জানি, অর্ডার কোনো তুমি যদি সেটকে এইভাবে লিখতে পারো, সেটকে এলিমেন্টগুলো এইভাবে মানে এলোমেলো এলিমেন্টগুলো আগা পিছা হতে পারে, ঠিক আছে? মানে সেটের ক্ষেত্রে অর্ডার কিন্তু চেঞ্জ হতে পারে, মানে তুমি সেটের ক্ষেত্রে ধরো 1,2 এলিমেন্ট আছে, সেটাকে কিন্তু তুমি
2,1 এলিমেন্টও লিখতে পারো, এইভাবে লিখতে পারো। ক্লিয়ার? কিন্তু আমি যে পড়লাম অর্ডার্ড পেয়ার, যদি এ এখানে 1,2 থাকে সেটাকে কিন্তু তুমি 2,1 লিখতে পারবে না। বুঝে গেল? সেটের ক্ষেত্রে লেখা যাবে, যেমন 9, 12, 8, 10, সেটাকে আমরা লিখলাম 8, 9, 10, 12। তাহলে কোথায় আছে? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে? এ বলেছে এইটা, সেটার উপর আর একটি সম্বন্ধ যেখানে এক্স রিলেশনটা এইভাবে আছে, y = 3x। দেখো এ একবার দিয়েছে, তাহলে এ দিয়েছে তোমাকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে দুইবার হবে, তাহলে এ ক্রস এ করে তুমি এলিমেন্টগুলো বের করতে পারবে এইভাবে। এবার রিলেশনটা যে রয়েছে আর এর মধ্যে কোন ধরনের এলিমেন্টগুলো থাকবে? y = 3x টাইপের এলিমেন্টগুলো থাকবে। তাহলে x এর মান যদি 1 নাও, তাহলে y এর মান কি হবে? 3 × 1, অর্থাৎ 3 হতে হবে। তাহলে দেখো এখানে 3 আছে, তাহলে 1,3 এটা আসতে পারে। ক্লিয়ার? তারপর দেখো এখানে 1,3 কোথাও আছে, তুমি কিন্তু আর না করে কিন্তু একবারই একটা চেক করেই কিন্তু করতে পারো। আরেকটা করছি দেখো, এবার যদি তুমি 2 নাও, x এর মান যদি 2 নাও, তাহলে 3 দোকানো কত হয়ে যাবে? 6। y এর মান 6, দেখো 6 এখানে আছে, তাহলে 6 নিতে পারি। তাহলে 2,6, এখানে 2,6 আছে, এই যে 2,6 কিন্তু এখানে আছে, কিন্তু 1,3 কিন্তু নেই। কোথাও আছে 1,3? নেই। তাহলে দেখো 1,3 যেহেতু আর এর মধ্যে পাচ্ছি না, তাহলে এখানে অপশন নাম্বার ডি কারেক্ট হবে, কোনোটি নয়। তুমি করে দেখতে পারো, দেখো করে দেখাচ্ছি আমি। এবার যদি তুমি 3 নাও, তাহলে 3 নিলে 3 3 9, দেখো 9 এখানে আছে, তাহলে 9 নিলাম y এর মান। তারপর হচ্ছে যদি তুমি 4 নাও, তাহলে 3 4 12, এখানে কি 12 আছে? 12 কিন্তু নেই, আর কিন্তু তুমি নিতে পারবে না। তাহলে এইগুলি কিন্তু আর এর মধ্যে থাকবে, 1,3, 2,6, 3,9 আছে কোথাও কিন্তু নেই। তাহলে নিচের কোনোটিই নয়, কিন্তু এদের কোনোটিই কিন্তু হবে না। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে? এ সেট থেকে বি সেটের উপর আর একটি সম্বন্ধ হলে নিচের কোনটা হবে? এটা তো কিছুই না, আমি তোমাদের বলে দিয়েছি। এ সেট থেকে বি সেটের সম্বন্ধ, কিন্তু এ সেট থেকে বি সেটের উপর। যদি তোমাকে বি সেট থেকে এ সেটে বলতো তাহলে আনসার চেঞ্জ হতো। এখানে এ সেট থেকে বি সেটের উপর আর সম্বন্ধ বলছে, তাহলে কোনটা রাইট হবে? একটু আগে বলছি, আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। যদি বি সেট থেকে এ সেটে হতো তাহলে অপশন কিন্তু ডি কারেক্ট হতো। ক্লিয়ার? চলো তারপর বলছে নিচের কোনটি এ = এত সেটের উপর সংজ্ঞায়িত মোট সম্পর্কের সংখ্যা? এখানে শুধু এ দিয়ে দিয়েছে আর এখানে সম্পর্ক দিয়ে দিয়েছে, সম্পর্কের সংখ্যা, তাই তো? 6 নম্বর সম্পর্ক তো না, এটা হচ্ছে সম্বন্ধ বা রিলেশনের সংখ্যা কটা হবে? রিলেশন কটা হবে? ঠিক আছে, তো আমি তোমাদের একটু অনেকবার বলেছি, যদি একটা সেট দেয় দিয়ে তোমাকে রিলেশনের কথা বলে, তাহলে সেই সেটটা মানে এ ক্রস এর কথা বলছে। তাহলে এ সেটের মধ্যে যদি 3টা এলিমেন্ট থাকে, এ ক্রস এ সেটের মধ্যে 3 3 9টা এলিমেন্ট থাকবে। তাহলে রিলেশনের মধ্যে কতগুলো রিলেশন তৈরি করতে পারবে? ওই সেটের মধ্যে কতগুলো সংজ্ঞায়িত হবে রিলেশন? 2 এর পাওয়ার 9টা। কোথায় আছে? অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? অনেকে কি করবে, এখানে 3টা এলিমেন্ট আছে তো 2 এর পাওয়ার 3 দিয়ে অপশন নাম্বার ডি কারেক্ট করে চলে আসবে না। এখানে এ ক্রস এ করতে হবে তোমাকে, এ ক্রস এ করে তারপরে তো তার রিলেশনগুলো আমরা তৈরি করি, রিলেশনের মধ্যে কি এলিমেন্টগুলো আসে সেগুলো তৈরি করি। তো এ ক্রস এ যে সেটটা হলো, সেই সেটটা দিয়ে কতগুলো রিলেশন তৈরি হতে পারে? তার এলিমেন্ট 2 এর পাওয়ারে সেই সংখ্যক এলিমেন্ট হবে। তাহলে যেহেতু এ ক্রস এর মধ্যে 9টা এলিমেন্ট আছে, তাহলে 2 এর পাওয়ার 9 হবে, ওই অতগুলো তুমি রিলেশন তৈরি করতে পারবে, নাকি না? চলো তারপর 7 কি বলছে? 7 কিছুই না, নিচের কোনটি এত সেট থেকে এত সেটের সংজ্ঞায়িত মোট রিলেশন সংখ্যা? ঠিক আছে, রিলেশন সংখ্যা কতগুলো হবে? এখানে 3টা, এখানে 2টা আছে, 3 2 6, অর্থাৎ 2 এর পাওয়ার 6। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেন। এ সেট থেকে বি সেটের সংজ্ঞায়িত একটি সম্বন্ধ আর এর ক্ষেত্রে নিচের কোনটি বিবৃতি সঠিক বলছে? ডোমেন অফ আর = x, y, x বিলংস টু শুধুমাত্র আর বলছে, x বিলংস টু আর বলছে। এটা কি ঠিক? x, y বিলংস টু আর অনেকবার করেছি আমরা, তাই না? তাহলে এই অপশন হবে না। রেঞ্জ অফ আর, দেখো রেঞ্জের ক্ষেত্রেও x, y বিলংস টু আর এ থাকতে হবে, এখানে শুধু y বিলংস টু আর আছে, এটাও হবে না। ডোমেন অফ আর = x হবে, x, y বিলংস টু আর হবে। অপশন নাম্বার সি। করিয়েছি কিনা?
থিওরি যখন করালাম কিনা, এটা থিওরিটাই তুলিয়ে দিয়েছে, এটা তো হবেই না। চলো পরের কোশ্চেনে। আর এটা দেখো, এটা কেন হবে না, ওয়াই বিলংস টু, দেখো ওয়াই কমা এক্স বিলংস টু আর দিয়েছে রেঞ্জের ক্ষেত্রে, এক্স কমা ওয়াই বিলংস টু যদি আর দিত তাহলে এটা হতো, কিন্তু এখানে দেখো ওয়াই কমা এক্স বিলংস টু আর দিয়েছে, তাহলে এটা হবে না। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে। নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি এ ইকুয়াল 1,2 সেট থেকে বি ইকুয়াল 3 সেটের সংজ্ঞায়িত একটি রিলেশন নির্দেশ করে? বলো। এ দিয়েছে 1,2, বি দিয়েছে 3, প্রথমে এ ক্রস বি বের করো। এ ক্রস যদি বি বের করো তাহলে কি হবে, 1,3 আর হচ্ছে 2,3, তাহলে 1,3 আর 2,3। তাহলে এই যে এ ক্রস বির যে তুমি এলিমেন্টগুলো পেলে, এই এলিমেন্টগুলো দিয়ে কতগুলো সাবসেট তৈরি করতে পারবে, 2 এর পাওয়ার 2, 2টা এলিমেন্ট আছে অর্থাৎ 4টা, অর্থাৎ 4 ধরনের রিলেশন তৈরি করতে পারবে। তার মধ্যে একটা রিলেশন এইরকমও হতে পারে 1,3, বা আরেকটা হতে পারে এইরকমও হতে পারে, ধরো 1 R1 নাম দিলাম, এটা R2 নাম দিলাম, 2,3, ঠিক আছে, বা হতে পারে, বুঝতে পারছো তো, বা একটা ফাই হতে পারে, আর একটা হচ্ছে এটা নিজেই হতে পারে। তাহলে দেখো এখানকার কোনটা হবে, কোনটা নির্দেশ করে, বলো এইটা হবে, এটা তো হবে না, এটা হবে, এটা তো হবে না। 1,2, দেখো 1,2 পেয়েছো না, এটা হবে না। 2,3, দেখো 2,3, এটা একটা রিলেশন কিন্তু নির্দেশ করে। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? একদম ধরে ধরে কিন্তু আমি করাচ্ছি, এখানে না বোঝার কিন্তু কিছুই না। যদি নাও বুঝতে পারো তবু কিন্তু, যদিও না মানে এরপরে যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ক্লিয়ার? চলো তারপর কি বলছে 10 নম্বর, এ সেটটা তোমাকে এটা দিয়ে দিয়েছে, বি সেটটা এটা দিয়ে দিয়েছে, এটার সংজ্ঞায়িত আর সম্বন্ধটা কি, এক্স কমা ওয়াই বিলংস টু আর, কীরকমভাবে রয়েছে, এক্স গ্রেটার দেন ওয়াই, তবে আর ইনভার্স বের করতে বলেছে। প্রথমে তুমি আর বের করো, আর বের করতে পারলেই তুমি আর ইনভার্স অনায়াসে বের করতে পারবে। ক্লিয়ার? তো এই ধরনের আমি করালাম না, যখন তোমাদের থিওরি করালাম এই ধরনের অঙ্ক করালাম না, করেছি কি না? আর এর মধ্যে দেখো এক্স গ্রেটার দেন ওয়াই বের করতে হবে, তাহলে 1 আর 1 যদি নেই তাহলে সমান হয়ে গেল, সেটা নিতে পারবো না। 1 আর 3 যদি নেই অর্ডার পেয়ার, তাহলে 1 এখানে আর 3 এখানে, 1 গ্রেটার দেন কি 3, তাহলে নিতে পারবো না, 1 দিয়ে নিতে পারবো না। তারপর 2 দিয়ে দেখো, 2,1 নিতে পারি, 2,1, 2টা একের থেকে বড়, এক্সট্রা ওয়াই এর থেকে বড় বলছে। তারপর আর কি নিতে পারি, 3,3 নিতে পারবো না, 4,1 নিতে পারি, 4,1 নিতে পারি। তারপর 4,3 নিতে পারি, 4,4 তো নিতে পারবো না, 5,1 নিতে পারি। ক্লিয়ার? তারপর 5,3 নিতে পারি, তারপর 5,4 নিতে পারি। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে এই ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল হলো কি না, দেখো প্রত্যেকটার প্রথম পদটা করে কিন্তু দ্বিতীয় পদটা থেকে বড় হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা এবার আমাকে তো আর বের করতে বলেনি, আমাকে বলছে আর ইনভার্স বের করতে। ইনভার্স বলতে তোমাদের তো বলে দিলাম, জাস্ট এলিমেন্টগুলোকে উল্টে দাও, 1,2 লেখো, তারপর 1,4 লেখো, তারপর 3,4 লেখো, তারপর 1,5, 3,5, তারপর হচ্ছে 4,5। দেখো কোন অপশানে আছে এটা, 1,2, 1,4, 1,3, কোথাও তো দেখতে পাচ্ছি না 1,3। আচ্ছা 3,1ও তো হবে, হ্যাঁ 3,1 আমি এখানে লিখি নেই, 3,1 হবে না, 3টা 1-এর থেকে বড়, 3,1 হবে, তাহলে এখানে একটা এলিমেন্ট কিন্তু 1,3ও আসবে। তাহলে 1,2, 1,3, 1,4, 3,4, তারপর 1,5, 3,5, 4,5, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝা গেল? আর ইনভার্স। চলো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা কি বলছে, মনে করো এ ইকুয়াল 2,3,4,5 এবং বি এটা দিয়েছে, এ সেট থেকে বি সেটে একটি সম্পর্ক আর নিম্নরূপে সংজ্ঞায়িত, এক্স রিলেটেড টু ওয়াই, ওয়াই সর্বদা এক্স দ্বারা বিভাজ্য। তাহলে আর এর মধ্যে কোন এলিমেন্টগুলো থাকবে, তুমি যে এখানে ক্রমিক আকারের যে তুমি এলিমেন্টগুলো নেবে তার যে ওয়াই মানটা সেটা এক্স দিয়ে কিন্তু ভাগ যেতে হবে, সেই ধরনের এলিমেন্টগুলোই কিন্তু আমাদের এখানে আর এর মধ্যে নিতে হবে, ওটাই এখানে বলছে। ঠিক আছে, রিলেশনটা ওইভাবে ডিফাইন করে দেওয়া আছে। তাহলে দেখো কি করব আমরা এখানে দেখো 2কে 8 দ্বারা ভাগ করা যায়, তাহলে 2,8 আমরা নিতে পারি। বোঝা গেল? ওয়াই সর্বদা এক্স দ্বারা বিভাজ্য, দেখো ওয়াইটা এক্স দ্বারা ভাগ করা যাচ্ছে,
তারপর 2 দিয়ে 10কে ভাগ করা যায়, তাহলে 2,10 নেব। 2 দিয়ে 11কে ভাগ করা যায় না, নেব না। 3 দিয়ে 9কে ভাগ করা যায়, তাহলে 3,9 নেব। তারপর 4 দিয়ে 8কে ভাগ করা যায়, তাহলে 4,8 নেব। আর কিছু যায়? 5 দিয়ে 10কে ভাগ করা যায়, তাই তো, তাহলে 5,10 আমরা নিতে পারি। আর কিছু নেওয়া যাবে? আর কিন্তু কিছু নেওয়া যাবে না। ক্লিয়ার? 5 দিয়ে 11কে কিন্তু ভাগ করা যায় না, ওই জন্য আমরা 5,11 আমরা নিতে পারবো না। তো এখান থেকে বলছে যে তবে নিচের কোনটি সত্য নয় বলছে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে তুমি বলো তো ডোমেইন অফ আর কি হবে? ডোমেইন অফ আর হবে 2, 3, 4, 5, এটা হচ্ছে ডোমেইন। আর রেঞ্জ অফ আর কি হবে? রেঞ্জ অফ আর হবে 8, 10, 9, হ্যাঁ 8, 10, 9, 8 তো নিয়েছি, 10 তো নিয়েছি, তাহলে এগুলোই হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে দেখো এই যে 4 যে এলিমেন্টটা আছে, 4 এলিমেন্টটা ডোমেন অফ আর এর মধ্যে আছে কি না, দেখো আছে, তাহলে এটা ঠিক আছে। আমাকে সত্য নয় কোনটা ওইটা বের করতে হবে। দেখো 10 যে এলিমেন্টটা সেটা রেঞ্জ অফ আর এর মধ্যে আছে কি না, আছে, তাহলে এটাও সত্য। এবার দেখো সি যে অপশনটা রয়েছে 10,2 বিলংস টু আর, ঠিক আছে, 11 নম্বর অপশন, 11 নম্বর কোশ্চেন। 10,2 বিলংস টু আর বলছে, 5,10 বিলংস টু আর বলছে, রিলেশনে রয়েছে। এবার দেখো 10,2 এখানে আর এর মধ্যে রয়েছে, 10,2, 2,10 আছে, 5, দেখো এই যে 5,10, দেখো 5,10 কিন্তু আর এর মধ্যে রয়েছে, তাহলে এটাও কিন্তু ঠিক। কিন্তু 10,2 আর এর মধ্যে রয়েছে, নেই। 2,10 আছে কিন্তু 10,2 কিন্তু আর এর মধ্যে নেই, তাহলে এই জিনিসটা কিন্তু ভুল, আর আমাকে ভুলটাই বের করতে বলেছে, আর যেটা ভুল ওটাই রাইট হবে, নাকি না, ওই অপশনটাই কারেক্ট হবে। তাহলে এই অপশনটা কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে? a ইকুয়াল 2, 3, 4 তোমাকে দিয়ে দিয়েছে, সেটার উপর নিম্নরূপে সংজ্ঞায়িত আর সম্পর্ক এইভাবে দিয়েছে, a মাইনাস বি এর মান 3 দিয়ে বিভাজ্য। কিছুই না রে ভাই, দেখো এখানে আর যে আছে আর এলিমেন্ট, এ দেখো এ এখানে একটা দিয়েছে, এ একটা দিয়েছে মানে কি, আমি তোমাদের বলছি এ দুইটা আছে এই আকারে, তাহলে এ আরও একটা লিখি আমরা, 2, 3, 4, 5, 6। এ মাইনাস বি করবো, সেটা 3 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে, সেই এলিমেন্টগুলোই কিন্তু এখানে থাকবে। বুঝা গেল? তুমি এর মান বসাবে, বি এর মান বসাবে, সেটা যদি দেখো এর মান 2 নিলে, বি এর মান 2 নিলে, তাহলে 2 মাইনাস 2, 2 মাইনাস 2 যদি করো 0, তাহলে 0 ভাগ 0, 3 মানে 0, মানে ভাগ যাচ্ছে, তাহলে আমরা 2,2 কিন্তু নিতে পারি আর এর মধ্যে। ক্লিয়ার? তারপর 2,3 নিতে পারি না, 2,3 করলে কি আসবে, 2 মাইনাস 3 যদি করো তাহলে সেটা আসবে -1, মড আছে তো মড যদি দেইও তাহলে কি আসবে, 1 আসবে, আর 1কে 3 দ্বারা ভাগ করা যায়, যায় না, তাহলে সেটাকে কিন্তু আমরা নিতে পারবো না। এবার 3,3 নিতে পারি, 3,3, তারপর 4,4 নিতে পারি, 4,4 নিতে পারি, তারপর 5,5 নিতে পারি, ঠিক আছে, তারপর 6,6 নিতে পারি। 3 দিয়ে ভাগ যেতে হবে, বুঝতে পারছো, 3 দিয়ে ভাগ যেতে হবে। এবার একটা জিনিস দেখো, এগুলো তো নেওয়া যাবে, তার পাশাপাশি একটা জিনিস দেখো, 5 আর যদি তুমি 2 নাও, তাহলে 5, যদি 2 নাও, এই দুটো যদি বিয়োগ করো, তাহলে 5 মাইনাস 2 মানে 3, সেটা 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে নেওয়া যাবে এটা। তারপর আর কি করা যাবে, 5 গেল, 4 গেল, 6। এবার যদি তুমি এইটা নাও 6,3 নাও, তাহলে 6,6 মাইনাস যদি 3 করো তাহলে 3 হচ্ছে, 6 মাইনাস যদি 3 করো তাহলে কি হচ্ছে, 3 হচ্ছে, আর 3 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 6,3 আমরা নিতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের হলো। এবার আমাকে ডোমেইন অফ আর বলো, ডোমেইন অফ আর, ডোমেইন অফ আর যদি বলো তাহলে 2, 3, 4, 5, 6, হ্যাঁ এগুলোই আসবে, 2, 3, 4, 5, 6, 2, 3, 4, 5, 6। দেখো এইটাই তো আসলে ডোমেইন অফ আর, 2, 3, 4, 5, 6। আর কোনো আমাদের চেক করতে লাগবে? চেক করতে লাগবে না। তুমি যদি ডোমেইন অফ আর
তাহলে ডোমেন অফ আর 3,4,6 বলছে, এটা হবে না। এবার রেঞ্জ অফ আর যদি বের করো, রেঞ্জ অফ আর যদি বের করো কি আসবে, 2 3 4 5 6, তাই তো, 2 3 4 5 6, তাহলে রেঞ্জ তোমাকে দিয়েছে 2 3 4, তাহলে এটাও হবে না। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? বুঝতে পারছো কি না? একদম সোজা অঙ্ক, কিন্তু জাস্ট এ মাইনাস বি করবে। এই যে এর এই এলিমেন্টটা নেবে, এর যে এলিমেন্ট আছে এটা নেবে, এখান থেকে এটা বিয়োগ করবে, তাহলে 2 - 2 মানে 0, 0 3 দিয়ে ভাগ করা যায়, 3 - 3 0, সেটাও ভাগ করা যায়। এইভাবে আমরা এই জিনিসগুলো করলাম। বোঝা গেল? আচ্ছা চলো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে, আর সম্পর্কটি স্বাভাবিক সংখ্যার সেট n এর উপর নিম্নরূপে সংজ্ঞায়িত। আর তোমাকে এটা দিয়ে দিয়েছে x + 5y = 20, x, y belongs to ন্যাচারাল নাম্বার। এটা কিছুই না, এটা তোমাদের দেখো x + 5y = দিয়েছে 20, তাহলে এখান থেকে তুমি কি করতে পারো, x = 20 - 5y করতে পারো, এবার ন্যাচারাল নাম্বার, x আর y ন্যাচারাল নাম্বার হতে হবে, তাহলে এক এক করে মান বসাও। এখানে যদি y এর মান 1 বসাও, y এর মান যদি 1 বসাও, তাহলে x এর মান কত পাবে, x এর মান পাবে হচ্ছে 5 × 5, 20 থেকে 5 বাদ দিলে 15। তারপর y এর মান যদি 2 বসাও, তাহলে 5 × 10, 20 থেকে 10 বাদ দিলে 10। তাহলে y এর মান যদি 3 বসাও, 3 × 5 = 15, 20 থেকে 15 বাদ দিলে 15। তারপর y এর মান যদি 4 বসাও, 4ও তো একটা ন্যাচারাল নাম্বার, তাহলে 20 থেকে 4 × 5 = 20, বাদ দাও 0, তাহলে এক্সটা যে 0 চলে আসলো, এই যে এগুলো কি এক্স না, এক্সটা যে 0 চলে আসলো, এই 0টা কি ন্যাচারাল নাম্বার, 0টা কি n, 0টা কিন্তু n নয়। বুঝে গেল? এবার তুমি যদি y এর মান 5 বসাও, তাহলে নেগেটিভ চলে আসবে, মাইনাস চলে আসবে, সেগুলো কিন্তু ন্যাচারাল নাম্বার নয়। তাহলে শুধুমাত্র আমাদের এই মানগুলো নিয়ে কাজ করতে হবে। তাহলে এবার আমাকে দেখো অপশনে কি কি দিয়েছে, আর এর প্রসার বলছে, তাহলে আর এর মধ্যে কোন কোন এলিমেন্টগুলো থাকবে, আর রিলেশনটা এইরকম হবে, এক্স এর এলিমেন্টগুলো, এক্স এর প্রথমে দেখো, এক্স এর এলিমেন্ট নাও, এক্স এর হচ্ছে 15 নাও, প্রথমে 15 যদি নাও, ওয়াই হচ্ছে 1, তারপর হচ্ছে যদি 10 নাও, তাহলে হচ্ছে ওয়াই হচ্ছে 2, আর যদি 15 নাও, তাহলে ওয়াই হবে 3। তাহলে আর যে রিলেশনটা রয়েছে এর ডোমেন কি হবে, ডোমেন অফ আর, সেটা হচ্ছে 15 আর 10, ঠিক আছে। আর রেঞ্জ অফ আর কি হবে, রেঞ্জ অফ আর হচ্ছে 1, 2, 3, ক্লিয়ার? তো আমাদের কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে যে প্রসার, আর এর প্রসার কি হবে, আর এর প্রসার হবে এই যে আর এর রেঞ্জ যেটা, সেটাকেই তো বাংলাতে প্রসার বলা হয়, সেটা কি 1, 2, 3 আসলো। তাহলে কোন অপশনটা হবে, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? কোনো অসুবিধা আছে? আশা করছি অসুবিধা নেই। এবার দেখো পরের যে দুটো অঙ্ক আছে, এই দুটো অঙ্ক হোমওয়ার্ক থাকলো, তোমরা বাড়িতে করবে, ঠিক আছে। তারপর আমাকে জানাবে কমেন্টে, যদি না পারো অবশ্যই আমি করে দেব, কোনো চাপ নেওয়ার দরকার নেই, আমরা আছি। আর যারা নতুন আছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। আমাদের এই ক্লাসের পিডিএফটা কিন্তু আমরা সেখানে প্রোভাইড করব। আর সেশনটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে, নিজে সাবস্ক্রাইব করতে ভুলবে না, বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করে দেবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, অল দ্য বেস্ট, সবাই ভালো থাকবে।